Hi, future officers. Welcome to my channel, Competitive English Surgery by Rahul sir. আমি তোমাদের রাহুল বৈষ্ণব স্যার। আজকে আমরা সার্জারি করব 2024 এর 5 জুলাই পরীক্ষার সেকেন্ড শিফটে যে কোশ্চেন এসেছিল সেই কোশ্চেন সেটের। এসএসসি বলো কিংবা পিএসসি, ডব্লিউবিসিএস বলো কিংবা ব্যাংকিং পরীক্ষার যে কোনো পরীক্ষায় কিন্তু এই ধরনের ইংলিশের কোশ্চেন সেটগুলো কিন্তু অবশ্যই থাকবে। ওই জন্য খাতা পেন নিয়ে বসো আর শেখো আমার সাথে। চলো লেটস স্টার্ট আওয়ার সার্জারি। কোশ্চেন 1 কি বলছে দেখো, দ্য ফলোইং সেন্টেন্স, ফলোইং মানে কি, ফলোইং মানে হচ্ছে নিচের, কি বললাম ফলোইং মানে নিচের, ঠিক আছে। দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইনটু 4 পার্টস। এই নিচের সেন্টেন্সটাই 4টে পার্ট দেওয়া আছে, ঠিক আছে। আইডেন্টিফাই দ্য পার্ট দ্যাট কন্টেইনস অ্যান এরর, যে সেই পার্টটা আন্ডারলাইন করো যেখানে ভুল আছে। দেখো কি বলছে এখানে, দিস ইজ আ ডল অ্যান্ড দেয়ার ইজ আ আমব্রেলা, ঠিক আছে। এই 4টে পার্টের মধ্যে কোথায় ভুল আছে বার করতে বলেছে। অপশন কি কি আছে, দিস ইজ আ ডল অ্যান্ড দেয়ার ইজ আ আমব্রেলা। এটা বেসিক লেভেলের, ক্লাস 1 লেভেলের একটা কোশ্চেন দিয়েছে। আচ্ছা দেখে নিই আমরা। এই দেখো, আ আমব্রেলা কখনোই হয় না, তাই না। আমরা জানি যে নর্মালি আমাদের 5টা ভাওয়েল আছে, তাই তো। এ, ই, আই, ও আর ইউ, এই 5টা হচ্ছে ভাওয়েল। তো এদের আগে সবসময় আমাদের যে আর্টিকেল বসবে সেটা কি বসবে, এন বসবে, এ না বসে এন বসবে, তাই তো। আচ্ছা কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ইউ এর ক্ষেত্রে এবং ও এর ক্ষেত্রে, ইউ এর ক্ষেত্রে আর ও এর ক্ষেত্রে, ঠিক আছে। আজকে আমি এখানে ইউ নিয়ে আলোচনা করছি, যেহেতু আমাদের এ আমব্রেলা দেওয়া আছে, আমব্রেলা সংক্রান্ত আছে, ওই জন্য ইউ নিয়ে আলোচনা করছি, ঠিক আছে। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে যে ইউ এর উচ্চারণ 2 রকম হয়, ঠিক আছে। একটা হচ্ছে আ, কি বললাম, একটা হয় আ আর একটা হয় কি ইউ, ঠিক আছে। এটুকু ক্লিয়ার। ইউ এর উচ্চারণ 2 ধরনের হয়। এই আ দিয়ে কোনগুলো হয়, যেমন আমাদের দেওয়া আছে কি আমব্রেলা, তাই তো, আমব্রেলা। দেখো কি দিয়ে শুরু হচ্ছে, আ, আমব্রেলা, তাই না। আর একটা কি আননোন, আননোন। দেখো এখানেও কিন্তু আননোন উচ্চারণ করতে গিয়ে আন কথাটা আসছে, আ কথাটা আসছে, ঠিক আছে। আরেকটা হচ্ছে আরেক ধরনের শব্দ যেটা ইউ হচ্ছে, ইউ দিয়েই শুরু হচ্ছে, মানে ইউ এর উচ্চারণ ইউ এর মতোই হচ্ছে, যেমন কি ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। আর এটা কি হয়, ইউনিকর্ন, ঠিক আছে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবে যে যখন ইউ এর উচ্চারণ আ দিয়ে হবে, যখন ইউ এর উচ্চারণ আ দিয়ে হবে, তখন সবসময় তার আগে কি বসবে, এন বসবে। কি বললাম মাথায় ঢুকিয়ে নাও। যখন ইউ এর উচ্চারণ আ হবে, আ আ আ, মানে এই গান গাওয়া যেমন হয় না, আ দিয়ে গান করছে, ঠিক আছে। তো যখনই ইউ এর উচ্চারণ আ দিয়ে হবে তখনই কিন্তু কি হবে, তার আগে এন বসবে, আর্টিকেল, ঠিক আছে। কিন্তু যখন ইউ এর উচ্চারণ ইউ এর মতোই থাকবে, অ্যাজ ইট ইজ ইউ এর মতোই থাকবে, তখন কিন্তু কি হবে, সেখানে এ হবে। কি বললাম, তখন কি সেখানে কিন্তু এ হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো আমাদের কি আছে, আমব্রেলা, ইউ এর উচ্চারণ আ মতোই হচ্ছে, তাই তো, ইউ এর উচ্চারণ আ দিয়েই শুরু হচ্ছে, আমব্রেলা, ওই জন্য কি হবে এখানে এন হবে। তাহলে আমাদের অপশন ডি হচ্ছে ভুল অ্যান্সার। এখানে এ আমব্রেলা আছে, কি হবে এখানে, এন আমব্রেলা। ক্লিয়ার এটুকু। চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 2, দ্য ফলোইং সেন্টেন্স, এই যে ফলোইং, ফলোইং মানে কি বললাম, নিচের, তাই তো। দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইনটু পার্টস। দি ফলোইং সেন্টেন্সটা কয়েকটা পার্টে বিভক্ত করা আছে, ঠিক আছে। ওয়ান অফ দেম, ওয়ান অফ দেম মানে কি তাদের মধ্যে একটা। এই যে 4টে পার্ট করা আছে, বা দ্য এরোপ্লেন টুক ডাউন উইদাউট দ্য প্যাসেঞ্জার আফটার মেকিং আ সাডেন অ্যানাউন্সমেন্ট, 3টে পার্ট আছে। এই 3টে পার্ট বলছে ওয়ান অফ দেম, এই 3টে পার্টের যে কোনো একটাতে, মে কন্টেন, কন্টেন মানে কি থাকতে পারে, অ্যান এরর, এই 3টে পার্টের যে কোনো একটার মধ্যে ভুল থাকতে পারে, ঠিক আছে। সিলেক্ট দ্য পার্ট, সেই পার্টটা সিলেক্ট করো, দ্যাট কন্টেইনস দ্য এরর ফ্রম দ্য গিভেন অপশন। এই নিচে 4টে অপশন দেওয়া আছে, এ বি সি ডি, এই 4টে অপশনের মধ্যে কোথায় ভুল, কোথায় ভুলটা থাকতে পারে সেটা তোমরা বার করবে, ঠিক আছে। আর একটা জিনিস দেখো লেখা আছে, ইফ ইউ ডোন্ট ফাইন্ড এনি এরর, যদি তুমি, এমনও হতে পারে যদি এর মধ্যে তুমি কোনো হয়তো ভুল খুঁজে পেলে না, ঠিক আছে, তখন কি করবো আমরা, মার্ক নো এরর অ্যাজ ইউর অ্যান্সার। তোমরা কি করবে, নো এরর মার্ক করবে। সেটা কোথায় আছে দেখো, অপশন নাম্বার বি, তাই না। অপশন নাম্বার বি তে নো এরর লেখা আছে। তাহলে এখানে আমরা ক্লিক করব যখন আমাদের কোনো অ্যান্সার বা কোনো ভুল অ্যান্সার এখানে পাবো না, ঠিক আছে। চলো একবার সেন্টেন্সটা পড়ে নি, দেখা যাক কি আছে। দ্য এরোপ্লেন টুক ডাউন উইদাউট দ্য প্যাসেঞ্জার্স আফটার মেকিং আ সাডেন অ্যানাউন্সমেন্ট। দেখো বুঝে নি, দ্য এরোপ্লেন টুক ডাউন, এরোপ্লেন, এই এরোপ্লেন দেখো ছবি দেওয়া আছে এরোপ্লেনের, এরোপ্লেন টুক ডাউন করলো, ঠিক আছে, টুক ডাউন করলো উইদাউট দ্য প্যাসেঞ্জার, উইদাউট মানে কি ছাড়া, দ্য প্যাসেঞ্জার্স মানে যাত্রী ছাড়াই এরোপ্লেনটা টুক ডাউন করলো, আফটার কার পরে,
মেকিং মানে কি, কোনো কিছু করা, তাই তো? কি করার পরে? আর সাডেন অ্যানাউন্সমেন্ট, একটা হঠাৎ, অ্যানাউন্সমেন্ট মানে হচ্ছে ঘোষণা, একটা হঠাৎ ঘোষণা করার পরেই প্লেনটা কোনো প্যাসেঞ্জার ছাড়াই কিন্তু টুক ডাউন করলো বা টেক ডাউন করলো। তা এখানে দেওয়া আছে দেখো, মেকিং আ সাডেন অ্যানাউন্সমেন্ট এ নাম্বারে, বিতে আছে নো এরর, সিতে আছে উইদাউট দ্য প্যাসেঞ্জার্স আফটার, আর ডিতে আছে দ্য এরোপ্লেন টুক ডাউন। এটার মধ্যে ভুল কোথায় দেখো, একটু বুঝে নাও। এইখানে দেখো এরোপ্লেনের পরে টুক ডাউন শব্দটা লেখা আছে, দেখেছো? টুক ডাউন। তো টুক ডাউন শব্দের মানে কি দেখো, টুক ডাউনের প্রেজেন্ট কি হয়? টেক ডাউন, ঠিক আছে? টেক ডাউনের প্রথম মানেটা হচ্ছে কি? লেখা। কি বললাম? টেক ডাউন মানে হচ্ছে লেখা। আমি যদি তোমাদের বলি টেক ডাউন দ্য নোটস হিয়ার, যে তোমরা এখানে নোটটা লিখে রাখো, টেক ডাউন দ্য নোটস হিয়ার, এখানে নোটটা লিখে রাখো, ঠিক আছে? টেক ডাউন মানে কি বললাম? এক হচ্ছে লেখা, ঠিক আছে? আর নাম্বার টু, যে টেক ডাউনের মানে হয় সেটা তিনটে মানে হয় বা তার বেশিও হয়। আমি একটু বুঝিয়ে দিই তোমাদের। একটা হয় রিমুভ, মানে খুলে ফেলা, ঠিক আছে? একটা হয় হচ্ছে ডিসম্যান্টেল। এই ধরনের শব্দ কিন্তু পরীক্ষায় সিনোনিম, অ্যান্টোনিম কিংবা ওয়ান ওয়ার্ডে অবশ্যই আসে। দেখো কি বললাম? ডিসম্যান্টেল। আর একটা কি হয়? ডিসঅ্যাসেম্বল। ডিসঅ্যাসেম্বল। আচ্ছা, এই তিনটের মানে কি? প্রথমটা তো বুঝলাম, রাইট মানে লেখা, তাই তো? এই দুইয়ের মানেটা কি দেখো, রিমুভ মানে খুলে ফেলা। আর দেখবে যখন বাড়িতে তোমাদের প্যান্ডেল হয়, কোনো অনুষ্ঠান হয়, ঠিক আছে, কিংবা আমাদের পুজো পারপাস যে প্যান্ডেল গুলো হয়, হয়ে যাওয়ার পরে বা বাড়িতে অনুষ্ঠান, সেই প্যান্ডেলে অনুষ্ঠান হয়ে যাওয়ার পরে কি করে? প্যান্ডেল লোকেরা আসে এবং প্যান্ডেল একটার পর একটা বাঁশ বা অন্যান্য জিনিসপত্র খুলতে শুরু করে, তাই তো? ভেঙে ফেলতে শুরু করে পিস বাই পিস, ঠিক আছে? তো সেই সেই যে প্রসেসটাকে বলা হয় ডিসমেন্টেল করা, ঠিক আছে? বা ডিসঅ্যাসেম্বল করা বা রিমুভ মানে সরিয়ে ফেলা, ঠিক আছে? তাহলে এইবার দেখো কি বলছে এখানে, দ্য এরোপ্লেন টুক ডাউন। তা প্লেনটা কি আছে? লিখলো। এক নম্বর অপশনে যেটা আছে, এই এক নম্বর আমাদের রাইট, তাই তো? তা প্লেনটা কি লিখলো? নিশ্চয়ই নয়, তাই তো? কি মনে হচ্ছে তোমাদের? প্লেনটা নিশ্চয়ই লিখবে না, তাহলে এটা ভুল, এটা হবে না। আচ্ছা, সেকেন্ডটা বলছে কি? প্লেনটা কি খুলে ফেললো? প্লেনটা কি প্লেনের পার্টগুলোকে খুলে ফেললো? একদমই না, সেটাও এখানে বোঝাচ্ছে না। তাহলে এখানে যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে, তাহলে আমাদের এই যে ডাউন শব্দটাই কিন্তু ভুল আছে, ঠিক আছে? ডাউন শব্দটাই কিন্তু ভুল আছে। অ্যাকচুয়ালি এখানে হওয়া উচিত কি ছিল? টেক অফ, ও ডাবল এফ, টেক অফ করা। প্লেন সবসময় টেক অফ করে। অ্যান এয়ারপ্লেন, অ্যান এরোপ্লেন নেভার টেক্স ডাউন, ইট অলওয়েজ টেক্স অফ। টেক অফ মানেটা কি? এই দেখো প্লেনের মোশনটা দেখো, যে ছবিটা আছে এখানে মাটি ছেড়ে, তাই তো? এখানে মাটি থাকে, রানওয়ে, তাই তো? রানওয়ে থাকে। তো এখানে রানওয়ে থেকে যখনই প্লেনটা উপরের দিকে উঠছে, দেখো অ্যারো দেওয়া আছে এখানে একটা, তাই না? এই অ্যারো দেওয়া আছে মানে যখনই মাটি ছেড়ে উপরের দিকে উঠছে, দ্যাট ইজ কল্ড টেক অফ। তখন প্লেনটা টেক অফ করে, ঠিক আছে? আকাশ থেকে যখন প্লেনটা আবার ফিরে আসে, কোনো এয়ারপোর্টে নামে, তখন বলে ল্যান্ড করা, ঠিক আছে? আর যখন ভূমি ছেড়ে রানওয়ে থেকে যখন উঠে যায় কোনো দেশের যাত্রার জন্য, তখন কি হয়? সেটা তখন হয় টেক অফ, টেক ডাউন না কিন্তু, ঠিক আছে? তাহলে আমরা কোথায় ভুল পাচ্ছি এখানে? দেখো অপশন ডি, এই যে দ্য এরোপ্লেন টুক ডাউন। টুক ডাউন কিন্তু হবে না, কি হবে? অ্যান এরোপ্লেন অলওয়েজ টুক অফ অর টেক্স অফ। বোঝা গেছে? ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 3, দেখো দ্য ফলোইং সেন্টেন্স, আবার দেখো ফলোইং, ফলোইং মানে কি বললাম? নিচের, ঠিক আছে? দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্পেলড ইনটু 4 সেগমেন্টস। নিচের সেন্টেন্সটাই 4টে পার্ট করা আছে, ঠিক আছে? আইডেন্টিফাই দ্য সেগমেন্ট দ্যাট কন্টেইনস অ্যান এরর। সেই পার্টটাকে তোমরা, সেই সেগমেন্টটা, সেগমেন্ট মানে কি? পার্ট, ঠিক আছে? এই সেগমেন্ট মানে কি? পার্ট, অংশ। সেই সেগমেন্টটাকে তোমরা চিহ্নিত করো যেখানে ভুলটা আছে। দেখো এখানে পড়ে নিই আমরা, কি লেখা আছে? শি শ্যাল বিং ট্রাভেলিং বাই দিস টাইম টুমোরো। মানে কি বলছে এটা? শি শ্যাল, শ্যাল মানে ফিউচার টেন্স, বুঝতেই পারছি আমরা, তাই তো? ট্রাভেলিং, ট্রাভেলিং মানে কি? ঘুরে বেড়াচ্ছে। বাই দিস টাইম, এই সময়ে। টুমোরো মানে আগামীকাল। আগামীকাল এই সময়ে ঘুরে বেড়াচ্ছে। কি বললাম? বোঝা গেছে? আগামীকাল এই সময় ঘুরে বেড়াচ্ছে। তাহলে এখানে কোন টেন্সের আমরা ইন্ডিকেশন পাচ্ছি? কন্টিনিউয়াস টেন্স, তাই না? আগামীকাল এই সময়ে ঘুরে বেড়াচ্ছে। বুঝতে পারলে না? আমি বুঝিয়ে দিচ্ছি, দেখো। আচ্ছা, আমি এখন পড়ছি, কি হবে ইংরেজি? বা আমি এখন খাচ্ছি, কি হবে ইংলিশ? আই অ্যাম, তাই তো? আই অ্যাম ইটিং মানে কি? আমি এখন খাচ্ছি। তাহলে এটা কোন টেন্স হলো? এটা হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্টে কোনো কাজ কন্টিনিউয়াস মানে এখন চলছে, আমি এখন খাচ্ছি, ঠিক আছে? আমি গতকাল খাচ্ছিলাম, কি হবে সেটা? আই ওয়াজ ইটিং ইয়েস্টারডে, তাই তো?
ইয়েস্টারডে, আমি গতকাল খাচ্ছিলাম। তাহলে এটা কোন টেন্স হলো? এটা হলো কিন্তু পাস্ট কন্টিনিউয়াস, মানে অতীতে এই কাজটা, খাওয়া কাজটা চলছিল, আমি গতকাল খাচ্ছিলাম। ঠিক আছে। আর আগামীকাল আমি খেতে থাকবো, আগামীকাল এই সময়ে আমি খেতে থাকবো, তখন কি হবে? আই বসবে, এখানে শ্যালও বসাতে পারো কিংবা উইলও বসাতে পারো। ঠিক আছে, শ্যাল উইল দিয়ে ঘাবড়ানোর কিছু নেই। এখন মডার্ন ইংলিশে কিন্তু সবসময় উইলটাই যে কোনো সাবজেক্টের সাথে বসানো যেতে পারে। ঠিক আছে, তাহলে আই শ্যাল বা উইল কি হবে? বি ইটিং টুমরো, মানে আমি আগামীকাল খেতে থাকবো। তাহলে এটা কি হলো? এটা হলো কি ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে এই কাজটা চলতে থাকবে। কি বললাম, বোঝা গেছে? তিনটে জিনিস বুঝতে পেরেছো? একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, একটা পাস্ট কন্টিনিউয়াস, একটা ফিউচার কন্টিনিউয়াস। প্রথমটা কি? এখন যেটা চলছে। পাস্ট কন্টিনিউয়াস কোনটা? যেটা অতীতকালে চলছিল, আমি গতকাল খেলছিলাম, আমি গতকাল খাচ্ছিলাম, সে গতকাল টিভি দেখছিল, এইটা যেটা যে কাজটা চলছিল অতীতকালে। ঠিক আছে। আর লাস্টেরটা কি লিখলাম? যে আমি আগামীকাল, আগামীকাল কি করব? খেতে থাকবো বা খেলতে থাকবো বা ঘুরতে থাকবো। ঠিক আছে, তাহলে এখানে দেখো সেন্টেন্স স্ট্রাকচার কি হলো? আই মানে কি? সাবজেক্ট, এই যে আই মানে সাবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টের পরে কি হলো? শ্যাল বা উইল, তাই তো? শ্যাল বা উইল এলো। দেখো তারপরে কি হলো? বি এলো, শুধু কিন্তু বি, তাই না? আর তারপরে মেন ভার্ব কি ছিল? ইট, ইটের সাথে আইএনজি এলো, মানে মেন ভার্বের সাথে কি এলো? আইএনজি এলো। তা এটা হচ্ছে কিন্তু স্ট্রাকচার, এটা হচ্ছে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার। সাবজেক্ট হবে, শ্যাল বা উইল হবে, প্লাস বি হবে। এখানে কিন্তু অবশ্যই মাথায় রাখবে যে বিটা কিন্তু হবে। ঠিক আছে, আর মেন ভার্বের আইএনজি। আচ্ছা, অনেক সময় তোমরা ভুল করো, যেখানে এখানে বিং, তাই না? এখানে বিং আছে দেখে অনেকেই ভুল করবে। তা বিং কোথায় হবে? বিং মাথায় রাখবে সবসময় কি হবে? প্যাসিভ ভয়েসে হবে। যখন প্যাসিভ ভয়েস, অ্যাক্টিভ ভয়েস, প্যাসিভ ভয়েস থাকবে, তখন কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে বিং শব্দটার ব্যবহার বেশি হয়। ঠিক আছে, এখানে কিন্তু বিং এর কোনো জায়গা নেই। তাহলে এখানে কি বলছে দেখো, প্রথম অপশনটাই শি শ্যাল বিং। আর শি এর পরে তো শ্যাল একদমই হবে না, তাই না? শি এর পরে এই যে শ্যাল কোথায় বসে? এই শ্যাল সবসময় কোথায় বসে? ফার্স্ট পার্সন। ফার্স্ট পার্সন কে হয়? আমি হয়, আই, আর হয় আমরা। ঠিক আছে, এই ফার্স্ট পার্সন, ঠিক আছে, ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনের সাথেই কিন্তু একদম কি হবে? তোমার শ্যাল হবে, বা আমরা এখন উইল ইউজ করতেই পারি। এই যে আমি যেন লিখলাম আই উইল বি ইটিং টুমরো। ঠিক আছে, এখানে তাহলে কিন্তু এখানে শ্যাল কথাটা কিন্তু আই আর উই মানে ফার্স্ট পার্সনের সঙ্গেই কিন্তু যাবে। আর উইল কি হয়? উইল সমস্ত, সমস্ত অল সাবজেক্ট, ঠিক আছে, সমস্ত সাবজেক্টের সাথে, সেটা সিঙ্গুলার থাকুক মানে এক বচন থাকুক, কিংবা প্লুরাল থাকুক, কিংবা বহু বচন থাকুক, ঠিক আছে, সব সাবজেক্টের সাথে কিন্তু এই উইল শব্দটা যায়। ঠিক আছে, আর এখানে হচ্ছে শি, শি এর পর শি তো ওটা মেয়ে বোঝাচ্ছে, তাই না? তাহলে শ্যাল তো একদম হবে না, কি হবে এখানে? উইল হবে শ্যালের জায়গায়। আর এই বিং আছে, বিং, বিংটা চেঞ্জ হয়ে কি হবে? বি হবে, তাই তো? তাহলে সে আগামীকাল এই সময়ে ঘুরতে থাকবে, সে আগামীকাল এই সময়ে ঘুরতে থাকবে, মানে ভবিষ্যতে এই কাজটা চলতে থাকবে, ঘোড়া কাজটা চলতে থাকবে। ওই জন্য এটা কি? ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এখানে সি হবে, উইল হবে, বি হবে, আর মেন ভার্বের দেখো, মেন ভার্বের মেন ভার্ব কি? ট্রাভেল, ট্রাভেলের সাথে আইএনজি যুক্ত করা আছে। ঠিক আছে, তাহলে আমাদের কোথায় ভুল পেলাম? এই দেখো অপশন বি কিন্তু আমাদের ভুল আছে, শি শ্যাল বিং আছে। কি হবে আমাদের উত্তর? শি উইল বি। ঠিক আছে, ক্লিয়ার? বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে আমরা যাই। নাম্বার 4 দেখো কি লেখা আছে? পার্টস অফ দ্য ফলোইং সেন্টেন্স, এর নিচের সেন্টেন্সের বাক্যগুলো হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশন। এখানে অপশন হিসেবে দেওয়া আছে চারটে অপশন, তাই তো? সিলেক্ট দ্য অপশন, সেই অপশনটা সিলেক্ট করো দ্যাট কন্টেন্স অ্যান এরর, যার মধ্যে ভুল আছে। কি বলছে? এমিলি ইজ আ আমেরিকান লিভিং ইন প্যারিস। এমিলি আমেরিকান লিভিং ইন প্যারিস, কিন্তু প্যারিসে থাকছে ফর হার ওয়ার্ক, তার কাজের জন্য। এমন তো অনেকেই আছে যে এক দেশে থাকে আর এক দেশে কাজ করে, তাই তো? বা এক রাজ্যে থাকে আর এক রাজ্যে কাজ করে, এমন তো হয়। আচ্ছা দেখো, তাহলে কি বলছে এখানে? ভুলটা কোথায়? চারটে অপশন দেওয়া আছে, আমেরিকান লিভিং ইন প্যারিস, এমিলি ইজ, ফর হার ওয়ার্ক। এটা যদি না পারো তাহলে কিচ্ছু বলার নেই, তাহলে একদম তোমরা পড়াশোনা ছেড়ে একদম একদম পড়াশোনাই করো, কিন্তু ওয়ানে গিয়ে ভর্তি হও। ঠিক আছে, এটা যদি এখনো পর্যন্ত তোমরা ধরতে না, যদি না পারো, ঠিক আছে, বলে দিচ্ছি। দেখো এই যে, এই যে ফার্স্ট অপশন আমেরিকান, আমরা একটু আগেই আমব্রেলা দিয়ে একটা কোশ্চেন সলভ করলাম, আর্টিকেল সলভ করলাম, মনে আছে? দেখো থেকে কি আছে? ভাওয়েল আছে কটা? ভাওয়েল আছে 5টা, এ, ই, আই, ও আর ইউ, তাই তো? এইগুলোর আগে কি হয়? সবসময় কি বসবে? অ্যান বসবে। কি বসবে? অ্যান বসবে। আর এখানে কি আছে? এ আছে, তাই তো? আমেরিকান, আমেরিকান, তাই তো? তাহলে এখানে দেখো কি দিয়ে শুরু হচ্ছে?
এটা কার মতো সাউন্ডিং করছে? এটা এ মানে ভাওয়েলের সাউন্ডিং করছে, তাই তো? তাহলে কি হবে এখানে? অ্যান হবে, নর্মাল জিনিস। তাহলে মানে ভুল আছে, আমেরিকান। কি হবে এখানে? অ্যান আমেরিকান, অ্যান আমেরিকান। ঠিক আছে, এটা হবে অ্যান্সার। এটা না পারার কিছুই নেই। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট। আচ্ছা, সাবস্টিটিউট মানে কি? বিকল্প। কি বললাম? বিকল্প। দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড সেগমেন্ট ইন দ্য ফলোইং সেন্টেন্স। বলছে এই যে আন্ডারলাইন করা আছে যে সেন্টেন্সটা, এই যে পার্টটা, সেন্টেন্সের এই পার্টটা আন্ডারলাইন করা আছে, এর জায়গায় এই চারটে অপশনের মধ্যে কোন বিকল্পটা সুটেবল হবে, অ্যাপ্রোপ্রিয়েট হবে, সেটা বার করতে বলেছে। চলো দেখে নি কি লেখা আছে আমাদের। দে আর লিভিং দেয়ার কোর্স দেয়ার। এ বাবা, এ আর কি জিনিস? দে আর লিভিং। আচ্ছা, লিভিং মানে আগে বলুনি, লিভিং মানে কি? ছেড়ে যাওয়া, খুলে ফেলা, ছেড়ে যাওয়া। ঠিক আছে, এটা হচ্ছে লিভিং। আচ্ছা, তারা ছেড়ে যাচ্ছে, তারা খুলে ফেলছে দেয়ার কোর্স দেয়ার। আচ্ছা, একটু বুঝে নিই আমরা, আগে কোশ্চেনে পরে আসছে, আমাদের অপশন গুলোই পরে আসছে। আমরা দেখো এইখানে দেখো আমি লিখে দিয়েছি, এই যে দেয়ার। ঠিক আছে, দেয়ার তিন রকম হয়। একটা হয় দেয়ার, ঠিক আছে। এই দেয়ার কি? এটা শর্ট ফর্ম। কার শর্ট ফর্ম? এই যে দে আর আর এর হচ্ছে শর্ট ফর্ম হচ্ছে দেয়ার, অ্যাপোস্ট্রফি আর ডি করা যায়। ঠিক আছে, দে আর ব্রাদার্স, এক্সাম্পল দিয়েছি কি? দে আর ব্রাদার্স, তারা হলো ভাই। ঠিক আছে, মানে ভাইয়েরা। ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড আছে দেখো টিএইচই, স্পেলিং চেক করবে কি লেখা আছে। টিএইচইআরই, অনেকেই কিন্তু এটা ভুল করে এসছে পরীক্ষায়। ঠিক আছে, টিএইচইআরই, ঠিক আছে, এটা মানে কি? প্লেস, জায়গা বোঝাচ্ছে, সেখানে। এক্সাম্পল কি আছে? হি লিভ দেয়ার, সে সেখানে থাকতো। সেখানে বলতে এখানে কি? জায়গা বোঝাচ্ছে, কোনো জায়গা বোঝাচ্ছে। একটা হয় হিয়ার, তাই না? হিয়ার, হিয়ার মানে কি? এখানে। হিয়ার মানে কি? এখানে। ঠিক আছে, আর একটা কি? দেয়ার, টিএইচইআরই, এই দেয়ার মানে কি? সেখানে। ঠিক আছে, একটা হচ্ছে এখানে, একটা হচ্ছে সেখানে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে জায়গা বোঝাচ্ছে, সেখানে বোঝাচ্ছে। আচ্ছা, থার্ড একটা কি আছে দেখো, দেয়ার, টিএইচইআইআর, টিএইচইআইআর। আচ্ছা, এটা কোত্থেকে এসছে? এটা হচ্ছে দে থেকে এসছে। এই প্রথমটা যে দে, এই যে টিএইচইওয়াই, এই দে থেকে কিন্তু এই দেয়ারটা এসছে। এই দে মানে কি? টিএইচইওয়াই, এই দে মানে তারা। কি বললাম? এই দে মানে তারা। সেখান থেকে এসছে কি? দেয়ার, টিএইচইআইআর, এই দেয়ার মানে কি? তাদের। দেয়ার মানে কি? তাদের। ঠিক আছে, দেয়ার কার? তাদের গাড়ি। দেয়ার বুকস, তাদের বইগুলো। কি বললাম? বোঝা গেছে? এইবার দেখো আমি কোশ্চেনে যাচ্ছি, কি লেখা আছে দেখো। দে আর লিভিং, তারা ছেড়ে যাচ্ছে, তারা ফেলে দিচ্ছে, ছেড়ে যাচ্ছে। কি ছেড়ে যাচ্ছে? দেয়ার কোটস, তাদের কোটগুলো। দেয়ার, তাই না? তাহলে এখানে কি হবে? তাদের কোট হবে না? এই কোটটা কাদের? এই যে কোটটার কথা লেখা আছে এখানে, কোটটা কাদের? তাদের, তাই তো? দে থেকে যেটা আসছে দেয়ার, এই যে লাস্টেরটা যেটা বললাম, এই যে দেয়ার। দেয়ার কার? যেমন দেয়ার কার, তাদের গাড়ি, তাদের বুকস। হ্যাঁ, তাহলে এখানে কি? দেয়ার কি হয়? দেয়ার কোটস, তাই তো? তাই তো মনে হচ্ছে, দেয়ার কোটস, তাই হবে তো? দেখো, তাহলে এখানে অপশন কি? দেয়ার কোট মানে তাদের, টিএইচইআইআর, দেয়ার কোটস, তাদের কোট। এটা দেখি ফার্স্টেরটা। আচ্ছা, আর এই দেয়ারটা কি? সেখানে। এই দেয়ারটা সেখানে। হ্যাঁ, এটা তো একদম মিলে গেল। দেখো অপশন এটাই তো হবে অ্যান্সার। সেকেন্ডটা দেখি কি আছে। দে আর, এই দেয়ার মানে কি বললাম? দে আর মানে তারা হয়, তাই তো? তারা হয় কোট, এটা হবে না। দেখো, আচ্ছা, দেয়ার কোটস দেয়ার, প্রথম দেয়ার মানে কি? এই টিএইচইআরই, এর মানে কি বললাম? সেখানে। সেখানে কোট তাদের, তারা ফেলে যাচ্ছে, সেখানে কোট তাদের। কেমন শুনতে লাগছে? হবে না এটা। এটা কি? দেয়ার কোটস দেয়ার মানে তাদের কোট তাদের, হবে না এটা, তাই তো? তাহলে আমাদের কোনটা ঠিক হচ্ছে? দেয়ার কোটস, তাদের কোটগুলো কোথায় ফেলে যাচ্ছে? দেয়ার, সেখানে, সেই জায়গায় ফেলে যাচ্ছে। ঠিক আছে, ক্লিয়ার? বোঝা গেছে? নেক্সট কোশ্চেনে আমরা যাচ্ছি। কোশ্চেন নাম্বার 6 দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম। কি বলছে এখানে? সিনোনিম মানে কি? সিনোনিম মানে কি? সমার্থক শব্দ, মিনিং। ঠিক আছে, সিনোনিম বার করো অফ দ্য ওয়ার্ড সোয়াপ। এই যে সোয়াপ শব্দটার সিনোনিম বার করো ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এই সেন্টেন্স, নিচে যে সেন্টেন্স লেখা আছে, এই সেন্টেন্স থেকে এই সোয়াপ শব্দটার কি করতে হবে? সিনোনিম বার করতে হবে। ঠিক আছে, তো লাইনটা পড়া যাক, কি লেখা আছে। দ্য অরিজিনাল বায়ার অ্যাটেম্পট টু রিসেল দ্য টিকিটস অনলাইন। কি বলছে দেখো ভালো করে। দ্য অরিজিনাল বায়ার মানে, অরিজিনাল মানে কি? আসল, তাই তো? বায়ার মানে কি? ক্রেতা। দ্য আসল ক্রেতা। অ্যাটেম্পট মানে কি? ট্রাই, পাস্ট টেন্স হবে কি? ট্রাইড, চেষ্টা করেছিল। ঠিক আছে, দ্য আসল ক্রেতা চেষ্টা করেছিল টু রিসেল, রিসেল মানে কি? পুনরায় বিক্রি করে দেওয়া, তাই তো? দ্য টিকিট অনলাইন, অনলাইনে টিকিটটা বিক্রি করতে চেয়েছিল। বিকজ, কারণ কি? কারণ হচ্ছে দেয়ার ওয়াজ নো অপশন, কারণ সেখানে কোনো অপশন ছিল না। টু এক্সচেঞ্জ, অদল বদল করা, তাই তো? এক্সচেঞ্জ মানে কি? অদল বদল করা। ঠিক আছে,
দেম ফর আ নিউ ডেট, যে আমি আজকে যেতে পারছি না, আমি এই টিকিটটা কালকে অ্যাভেল করবো, আমি কালকে আমার সময় আছে, কালকে আমি টিকিটটা আমি অ্যাভেল করবো, সিনেমায় যাবো এই টিকিটটা নিয়ে বা অন্য কোথাও যাবো, ঠিক আছে। তো সেটাই বলছে যে যে কিনেছিল টিকিটটা, যে ডেটের জন্য কিনেছিল সেই ডেটে সে হয়তো তার হয়তো বিজি কোনো শিডিউল এসে গেছে, সে যেতে পারছে না, তাই এবার সে কি করতে চাইছে, সেটাকে এক্সচেঞ্জ করতে চাইছে, ঠিক আছে। আচ্ছা, দেখে নাও এখানে কি কি অপশন আছে। এখানে রিসেল আছে, আমি কি কোশ্চেনটা কি বলেছি, সোয়াপ, সোয়াপ শব্দটার সিনোনিম বার করতে বলেছে এই চারটে শব্দের মধ্যে। একটা হচ্ছে রিসেল লেখা আছে অপশন এ, অপশন বি হচ্ছে এক্সচেঞ্জ, অপশন সি হচ্ছে অরিজিনাল, অপশন ডি হচ্ছে অপশন। চলো আমরা একটু বুঝে নিই ব্যাপারটা ভালো করে। সোয়াপ মানে কি দেখো, সোয়াপ মানে হচ্ছে এক্সচেঞ্জ, সোয়াপ মানে কি এক্সচেঞ্জ, বিনিময় করা। কি বললাম দেখো, ছবি দেখেই বুঝতে পারছো, এই ছবিটা দেখেই বুঝতে পারছো যে এই মেয়েটা একে একটা জিনিস দিচ্ছে, এর বদলে এই মেয়েটা তাকেও একটা জিনিস দিচ্ছে, ঠিক আছে, মানে অদল বদল করছে কোন একটা জিনিস, তাদের জিনিসটা, ঠিক আছে। এক্সচেঞ্জ করা, বিনিময় করা, সুইচ করা, ইন্টারচেঞ্জ করা, আর ট্রেড করা। অ্যান্টোনিম বিপরীত শব্দ কি, কিপ, মানে রেখে দেওয়া, আমি অদল বদল করছি না, আমার টিকিট আমার কাছেই আছে, আমার জিনিসটা আমার কাছেই আছে, ঠিক আছে। কিপ রেখে দেওয়া, রিটেন মানেও রেখে দেওয়া, হোল্ড মানেও ধরে রাখা, ঠিক আছে, বা রেখে দেওয়া, ঠিক আছে। আর অন্যান্য যে অপশনগুলো আছে দেখো, রিসেল, রিসেল মানে কি টু সেল সামথিং আগেন, সেল মানে কি বিক্রি করা, আর রি মানে কি, এই রি, আর ই, আর ই মানে কি আগেন, ঠিক আছে, আবার সেটাকে বিক্রি করা, ঠিক আছে। অপশন, অপশন মানে চয়েস, জানি আমরা সবাই। অরিজিনাল মানে ফার্স্ট, যে প্রথম কিংবা জেনুইন, যে খাঁটি, ঠিক আছে। তাহলে এখানে আমরা উত্তর কি পেলাম, সোয়াপের উত্তর তাহলে কি পেলাম আমরা, এক্সচেঞ্জ। এই যে সোয়াপের উত্তর হচ্ছে এক্সচেঞ্জ হবে এখানে অপশন। কি বললাম, সোয়াপ মানে হচ্ছে বিনিময় করা। অনেক সময় বন্ধুদের মধ্যে এটা হয়তো, দে ভাই তোর বাইকটা আমি চালাই আর আমার বাইকটা তুই চালা, তাই তো, এটা হচ্ছে এক্সচেঞ্জ করা, সুইচ করা, ইন্টারচেঞ্জ করা, ঠিক আছে, সোয়াপ করা। কোশ্চেন নাম্বার 7 দেখো কি লেখা আছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। এখানে কি বলছে, অ্যান্টোনিম মানে কি বিপরীত শব্দ লিখতে বলেছে, অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন প্যাসেজ। এই প্যাসেজে যে আন্ডারলাইন ওয়ার্ড করা আছে, কোনটা করা আছে, এই যে কন্টেম্পট, এই ওয়ার্ডটা করা আছে, এটা কি বলছে, অ্যান্টোনিম লিখতে বলছে আমাদের। সেন্টেন্সটা বুঝে নি, হি ফিলস দ্যাট, সে ভাবে যে, ওয়েলদি পিপল মানে বড় লোকেরা, ভিউ হিম তাকে দেখে, উইথ কন্টেম্পট, তাই তো, বড় লোকেরা তাকে কন্টেম্পটের মতো দেখে বা কন্টেম্পট নিয়ে দেখে, বিকজ হি ইজ পোর, কারণ সে গরিব মানুষ, ঠিক আছে। তো কন্টেম্পটের আগে আমি যদি মানেই না জানি, তাহলে আমি অপশন কি করে খুঁজে পাবো যে কোনটা বিপরীত শব্দ হবে, আগে তো কন্টেম্পটের মানে আমাকে বুঝতে হবে, তাই তো। চলো দেখে নি কন্টেম্পটের মানেটা কি। কন্টেম্পট মানে হচ্ছে দেখো অবজ্ঞা বা অপমান করা। কি বললাম, কন্টেম্পট মানে হচ্ছে অবজ্ঞা কিংবা অপমান করা, কাউকে ছোট করা, নিচ করা, ঠিক আছে। দেখো সিনোনিম কি কি আছে, হেট্রেড মানে ঘৃণা, স্কর্ন মানে অবজ্ঞা করা, ডিসডেন মানেও তাই, ডেরিশন মানেও তাই, ঠিক আছে। আর ডেরিশন মানে হচ্ছে তোমার মকারি করা, ঠাট্টা করা, তামাশা করা, ঠিক আছে। কি বললাম, মকারি, MOCKRAY, ঠিক আছে, MOCKERY, মকারি, মকারি ঠাট্টা করা, তামাশা করা, ঠিক আছে। ডিসরেসপেক্ট অসম্মান করা, এটা হচ্ছে সিনোনিম। কন্টেম্পট সবকটার মানেই কিন্তু সমান, ঠিক আছে। আর অ্যান্টোনিম বিপরীত শব্দ কি কি আছে, অ্যাডমিরেশন মানে শ্রদ্ধা করা, ভালোবাসা, রেসপেক্ট শ্রদ্ধা করা, এস্টিম, রেভারেন্স, ঠিক আছে। কাউকে অবজ্ঞা করা, অপমান করা, ছোট করা হচ্ছে, তার উল্টো কি হয়, তাকে শ্রদ্ধা করা, ভক্তি করা, ভালোবাসা, ভালো নজরে দেখা, তাই না। তো তোমরা এবার বলো যে এখানে নিশ্চয়ই এতক্ষণ তোমরা অ্যান্সার পেয়ে গেছো এটার, ঠিক আছে। তো এখানে কি বলছে, কন্টেম্পটের কি অ্যান্টোনিম খুঁজে বার করতে বলেছে। কি বললাম প্রথমে, কি ডেরিশন, ডেরিশন মানে কি বললাম, ডেরিশন মানে হচ্ছে মকারি, তাই না, মকারি, কাউকে ঠাট্টা করা, ছোট করে দেখা, ঠিক আছে, মকারি করা। অ্যাডমিরেশন মানে কি ভালোবাসা, শ্রদ্ধা করা, ঠিক আছে। স্কর্ন মানে কি, স্কর্ন হচ্ছে কিন্তু এই কন্টেম্পটের সিনোনিম, এই স্কর্ন হচ্ছে কিন্তু সিনোনিম, কার সিনোনিম, এই যে কন্টেম্পটের সিনোনিম, ঠিক আছে। আর অবস্কিউরিটি, অবস্কিউরিটি মানে কি নট নোন, মানে জানা নেই যেগুলো, আননোন, ঠিক আছে, অজানা কোনো কিছু। অবস্কিউর মানে যেটা হার্ড টু আন্ডারস্ট্যান্ড। কি বললাম, হার্ড লিখে নাও, হার্ড টু আন্ডারস্ট্যান্ড, যেটা বোঝা কঠিন, বা ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড, যেটাকে বোঝা কঠিন, ঠিক আছে। তাহলে এখানে অ্যান্সার কি হবে আমাদের, কন্টেম মানে নিন্দা করা, খারাপ করা, বা ছোট করে দেখা, অপমান করা, তার উল্টোটা কি হয়, ভালোবাসা, শ্রদ্ধা করা, তাই না। তাহলে এখানে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে এটুকু। দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। এই ব্ল্যাঙ্কে কি হবে সেটা ফিল করতে বলেছে। লেখাটা পড়ে নি, দেখো, হি ওয়েন্ট অন আ শপিং স্প্রি, ঠিক আছে, উইথ হার ফ্রেন্ড অ্যান্ড মেড হিম ড্যাশ দ্য ফ্যাট বিল। খুব বাজে ব্যাপার হলো, দেখো কি লেখা আছে, হি ওয়েন্ট অন, সি ধরো এই মেয়েটা, এই মেয়েটার কথাই বলছি, সি ওয়েন্ট অন আ শপিং স্প্রি। আচ্ছা, শপিং মানে তো কেনাকাটা, সবাই জানো মেয়েদের কেনাকাটার ঝোঁক থাকে খুব বেশি। আর স্প্রি, স্প্রি মানে কি ঝোঁক, হিড়িক, হুচুক, ঠিক আছে।
মেয়েটার একদম শপিং করার হিড়িক লেগেছে একদম, ঠিক আছে, চৈত্র সেলে যাবে, উইথ হার ফ্রেন্ড, তার বন্ধুর সাথে, অ্যান্ড মেড হিম ড্যাশ দ্য ফ্যাট বিল। এই হিম মানে হচ্ছে ছেলে, তাই তো, সে তার বন্ধুকে মানে ছেলে বন্ধুকে নিয়ে গেছে, ঠিক আছে, সঙ্গে, এবং তাকে ফাঁসিয়ে দিয়েছে সেখানে গিয়ে। বলছে ভাই তুই এবার বিলটা পে কর, ভাই বা বয়ফ্রেন্ড বা জানু, তুমি এবার বিলটা পে করো, ঠিক আছে, টাকা তোমার খসাও, ঠিক আছে, আমার কেনাকাটা হয়ে গেছে, আমার কাজ কমপ্লিট করে ফেলেছি, নাও ইটস ইউর টার্ন, যে তুমি বিলটা মিটিয়ে চলে আসো এবার, ঠিক আছে। দেখো, এরকম মেয়েদের থেকে কিন্তু খুব সাবধান, পৃথিবীতে এরকম মেয়ে কিন্তু আজকালকার দিনে প্রচুর ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে। আর তোমাদের আশেপাশে নিশ্চয়ই এরকম মেয়ে দেখে থাকবে, যারা তোমার খাবে, তোমার কাছ থেকে নেবে, আর ভেগে যাবে অন্যজনের সাথে, ঠিক আছে। তো তোমরা যে ইমোশন ফিলিং দিয়ে সব তাকে শেয়ার করছো, খবরদার ওসব করতে যেও না। সব মেয়ে এরকম নয়, কিন্তু সজাগ থেকো, ঠিক আছে। দেখো, যাই হোক, এখানে চারটে অপশন আছে, কি হবে, পেড আছে, ডু আছে, পে আছে, গিভ আছে, ঠিক আছে। ভালো করে বোঝো, সে মেয়েটা ঘুরতে গেল তার বন্ধুর সাথে, বা কেনাকাটা করলো তার বন্ধুর সাথে, এবং ড্যাশ হিম এবং মেড হিম ড্যাশ দ্য মেড হিম পেড দ্য ফ্যাট বিল, নাকি ডু দ্য ফ্যাট বিল, পে দ্য ফ্যাট বিল, না গিভ দ্য ফ্যাট বিল, মানে তাকে দিয়ে বিলটা দেওয়ালো, ঠিক আছে। তো বিল দেখো, আমরা তো সবাই জানি এখন যখনই এই যে বিল বিল কথাটা আসে বা পেমেন্ট কথাটা আসে, তাই না, যখনই এরকম বিল বা পেমেন্ট এরকম কথাগুলো আসে, তখন আমরা কি করি, আমাদের ফোন থেকে হোক বা ক্যাশে হোক, কি করি আমরা, কি করি, পে করি, রাইট, তাই না, পে করি, ঠিক আছে। এবার অনেকেই কিন্তু, বেশিরভাগ ছেলে মেয়েরই কিন্তু এই কোশ্চেনে ভুল করে এসেছিল। আমি কেন বলছি, কারণ যেহেতু দেখেছে এখানে মেড আছে, দেখো মেড মানে পাস্ট টেন্সে আছে, ওরা কি করেছে, ওরা পেড, এই যে প্রথম যে অপশনটা আছে এই অপশনে টিক করে দিয়ে চলে এসছে, তারা একদম ভুল করেছে, ঠিক আছে। এখানে আমরা বুঝতে পারছি, দেখো, হয় পেড হবে কিংবা পে হবে, হয় এ হবে কিংবা হচ্ছে সি হবে, দেখেই বোঝা যাচ্ছে। বিল পে করতে বললো তাকে, বন্ধুকে দিয়ে, তাই তো। কিন্তু পেড কিন্তু একদমই হবে না, কারণ কি, এটা পাস্ট টেন্সে দেওয়া আছে, এই যে মেড পাস্ট টেন্সে দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু এই পরে কিন্তু পেড কিন্তু আর পাস্ট টেন্সে হবে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে, এখানে পে হবে, কি বললাম, এখানে পে হবে। আচ্ছা, এর স্ট্রাকচারটা একটু দেখাই। এটা হচ্ছে মেড বা মেক, ঠিক আছে, এখানে পাস্টে আছে বলে মেড আছে, প্রেজেন্টে হলে কি হতো, মেক হতো, MAKE, তাই তো। আর পাস্টে আছে বলে কি হলো, এখানে মেড হলো। এটাকে বলা হয় কজেটিভ ভার্ব। আচ্ছা, কজেটিভ ভার্ব আমরা কাকে বলবো, কজেটিভ ভার্ব, CAUSATIVE, ঠিক আছে। কজেটিভ ভার্ব আমরা কাকে বলবো, যখন কেউ আমাকে দিয়ে বা অন্য কাউকে দিয়ে একটা কাজ করিয়ে নেয়, তখন সেটা হবে কজেটিভ ভার্ব, ঠিক আছে। ধরো এই মেয়েটা বা তোমাদের মধ্যে একজন কি করছে, তোমার সারাদিন ঘরে বসে থাকো, ফোন ঘাটছো, ঠিক আছে, বা পড়ার নাম করে একটু পড়াশোনা করলে, ঠিক আছে, কিন্তু মার সেটা চোখে লেগেছে যে সারাদিন মেয়ে বসে থাকে, বই নিয়ে ফোন নিয়ে বসে থাকে, ঠিক আছে, বই বার করে ফোন দেখে, কোনো কাজ করে না, মেয়ের ভুঁড়ি বেড়ে যাচ্ছে, চলো মেয়েটাকে খাটাই একটু, ঠিক আছে। তখন তোমাকে বললে এই ঘরটা মুছে দে একটু, ঠিক আছে, তখন কি লিখবে, তখন কি হবে দেখে নাও, ঠিক আছে। ইউ মাদার মেড হার ক্লিন দ্য রুম, বুঝতে পেরেছো, মাদার মেড হার ক্লিন দ্য রুম, মানে মা তাকে দিয়ে রুমটা পরিষ্কার করালো, ঠিক আছে। মা কিন্তু নিজে করলো না, মা মেয়েটাকে দিয়ে রুমটা পরিষ্কার করালো, ঠিক আছে। আচ্ছা, এবার এই ধরনের স্ট্রাকচার কি হয় দেখে নাও। তাহলে মাদার কি এখানে সাবজেক্ট, তাই তো, তারপরে কি বসলো, এই যে মেড, হ্যাঁ, প্রেজেন্টে হলে মেক হতো, আর মেডটা কি এখানে পজিটিভ ভার্ব বললাম, ঠিক আছে, সাবজেক্টের পরে তাহলে মেক বা মেড বসবে, মেকও বসতে পারে যদি প্রেজেন্ট টেন্সে হতো, বা মেক্স হতো, ঠিক আছে, তাই তো। এবার কি হবে দেখো, এবার কাকে দিয়ে করাচ্ছে, অবজেক্ট, অবজেক্ট কে, তোমাকে দিয়ে করাচ্ছে, হার এই মেয়েটাকে দিয়ে করাচ্ছে, এটা অবজেক্ট, ঠিক আছে। তাহলে সাবজেক্ট বসলো, তারপরে মেক বা মেড বসবে, তারপরে অবজেক্ট বসবে, তারপরে কি বসবে, কোনো টু কিন্তু বসবে না এখানে, একদম V1 বসবে, কি বললাম, V1 মানে প্রেজেন্ট ফর্ম যেটা থাকে সেটাই কিন্তু বসবে ভার্বের। এটা ক্লিন, কোনো ক্লিন নেই, ক্লিনড কিন্তু হয়নি, কিংবা টু ক্লিন কিন্তু হয়নি, এখানে আসে না কিন্তু, ঠিক আছে। তাহলে কি বললাম ভালো করে বুঝে নাও, এক নাম্বার হচ্ছে সাবজেক্ট বসছে, দু নাম্বার হচ্ছে পজিটিভ ভার্বের মেক বা মেড বসবে প্রেজেন্ট বা পাস্ট অনুযায়ী, তারপরে কি বসবে, তিন নম্বরে অবজেক্ট বসবে, কাকে দিয়ে করাচ্ছে, ঠিক আছে। আর চার নম্বরে কি বসবে, V1, যে কাজটা করাচ্ছে তার V1টা বসবে, ঠিক আছে। তাহলে আমাদের দেখো, শি ওয়েন্ট অন আ শপিং স্প্রি, তার খুব কেনার হিড়িক উঠলো, উইথ হার ফ্রেন্ড, বন্ধুর সাথে, অ্যান্ড মেড হিম পে দা ফ্যাট বিল, মোটা বিলটা, বিলটা কেমন ফ্যাট, তাই না, তাকে মোটা বিলটা কিন্তু তার বন্ধুকে দিয়ে পে করালো। আর পেড কেন হবে না, পেড হচ্ছে যেহেতু পাস্ট টেন্স আছে, মেড আমাদের পাস্ট টেন্স করে দেওয়াই আছে, ওই জন্য কিন্তু পেড আর হবে না, কি হবে, পে হবে। সবসময় কি বলেছি, V1, ঠিক আছে, V1 কিন্তু এখানে বসবে, ক্লিয়ার।
বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 9, আইডেন্টিফাই দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, মানে ইনকারেক্টলি মানে ভুল করা আছে, ভুল করে বানান লেখা আছে এমন একটা শব্দের সেই তার কারেক্ট স্পেলিংটা এই চারটে অপশনের মধ্যে বার করো। ঠিক আছে, লেখা আছে ইউ শ্যাল রিসিভ প্রপার পে ফর ইয়োর ওয়ার্ক। তুমি রিসিভ করবে, তুমি কি রিসিভ করবে? প্রপার পে, আসল যে টাকা বা পেমেন্ট রিসিভ করবে ফর ইয়োর ওয়ার্ক, তুমি যেমন কাজ করবে তোমাকে সেভাবে টাকা দেয়া হবে, তোমার আসল টাকাটা দেয়া হবে। ঠিক আছে, তাহলে দেখো চারটে অপশন দেওয়া আছে, রিসিভ, প্রপার, রিসিভ আর প্রপার, প্রপির, যাই হোক কিছুটা লেখা আছে এখানে। তাহলে আমাদের দেখো দুটো আছে রিসিভ দিয়ে, তাই না, আর দুটো আছে প্রপার দিয়ে। তোমরা বলো দেখি এখন, বলো বলো কোনটা হবে অ্যান্সার, কোনটা ঠিক হবে, বা কোথায় এই সেন্টেন্সের মধ্যে কোথায় কোথায় ভুল আছে, কোন বানানটা ভুল আছে। আচ্ছা, কি বললাম, এই রিসিভে কিংবা আর একটা কি প্রপার, তাই তো, দুটো অপশন দেওয়া আছে যে রিসিভ আর প্রপার। ঠিক আছে, এই দুটোর মধ্যে এক হচ্ছে রিসিভ, এক হচ্ছে প্রপার। বলো দেখি কোনটা ভুল আছে। এখানে কি আছে? RECIEVE, আর একটা আছে প্রপার কি আছে? PROPER। ঠিক আছে, আচ্ছা বলো বলো, দেখো আমি বলে দিই যে প্রপার PROPER, তাই তো, এই প্রপার স্পেলিং একদম কারেক্টলি দেওয়া আছে এখানে, মানে এই যে প্রপার স্পেলিংটা একদম ঠিক আছে এখানে। তাহলে প্রপার আমাদের আসছে না, প্রপার বাদ দাও। ঠিক আছে, তো এই দুটো দরকার নেই আমাদের। তা আমাদের ভুল থাকতে পারে কোথায়? রিসিভ বানানটা চেক করি একটু, দেখো কি লেখা আছে? RECIEVE, মাথায় রাখবে না, তা নয়, RECEIVE। কি বললাম? REC এর পরে কি হবে? EI হবে, EI। এখানে কি দেওয়া আছে দেখো? IE দেওয়া আছে, তাই না? তাহলে সি এর পরে কি হবে? EI। যেমন একটাই কনসিভ, CONCIEVE, কনসিভ। ঠিক আছে, এটাও কিন্তু সি এর পরে EI আসে। এখানেও কিন্তু রিসিভ একটা স্পেলিং লেখা আছে, দেখো RESIEV, একদমই হবে না, এস তো আসবেই না, তাই না? তাহলে এখানে কি হবে? আমার অপশন সি, RECEI। কি বললাম? সি এর পরে, অনেকের কিন্তু ভুল হয় এটা, সি এর পরে EI আসবে এখানে, সি এর পরে EI আসবে এখানে। ঠিক আছে, 10, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ অফ দ্য গিভেন ওয়ার্ড। কি দেওয়া আছে এখানে? ট্রানজিয়েন্ট। ট্রানজিয়েন্টের বিপরীত শব্দ লিখতে বলেছে। অপশন এ আছে পার্মানেন্ট, অপশন বি আছে ট্রান্সপারেন্ট, অপশন সি আছে ট্রানজিটরি, অপশন ডি আছে ইরেগুলার। চলো দেখে নিই আমরা ট্রানজিটের মিনিং আর সিনোনিম বা অ্যান্টোনিম কি কি আছে। দেখো কি কি সিনোনিম আছে, দেখো এফিমেরাল, ফ্লিটিং, ট্রানজিটারি, এভানিসেন্ট। ঠিক আছে, আচ্ছা একটু বলে দিই, এই শব্দগুলো কিন্তু, এই রকম শব্দ কিন্তু এসএসসির খুব প্রিয় শব্দ। ঠিক আছে, এসএসসি কিন্তু খুব প্রিয় শব্দ এগুলো, এগুলো পরীক্ষায় কোনো না কোনো পাঠে কিন্তু পেয়েই যাবে। ঠিক আছে, বা এমটিএস হোক কিংবা সিএইচএসএল হোক কিংবা সিজিএল হোক না কেন, এই ধরনের শব্দ এফিমেরাল, ট্রানজিটারি, এভানিসেন্ট এগুলো কিন্তু থাকবেই থাকবে। দেখে নাও, অ্যান্টোনিম কি হয়? পার্মানেন্ট মানে চিরকালীন, ইটার্নাল, পেরিনিয়াল, লাস্টিং। ঠিক আছে, তো কি বলে আমাদের কাছে? ক্ষণস্থায়ী। ক্ষণস্থায়ী উল্টো কি হয়? ক্ষণস্থায়ী উল্টো হয় যেটা চিরকালীন থাকবে, তাই না? আচ্ছা, সিনোনিমে আরেকটা হয়, সিনোনিমে কি হয়? টেম্পোরারি সিনোনিম। ঠিক আছে, টেম্পোরারি, টেম্পোরারি। ঠিক আছে, টেম্পোরারি মানে ক্ষণস্থায়ী। ঠিক আছে, সবই কিন্তু এক মানে। আর অ্যান্টোনিম কি বলছে? যেটা চিরকালীন থাকবে। ঠিক আছে, আচ্ছা যে অপশন গুলো দেওয়া আছে দেখো, এই দেখো কি অপশন দেওয়া আছে এখানে? পার্মানেন্ট দেওয়া আছে, পার্মানেন্ট মানে কি? চিরকালীন, তাই তো। ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট দেখো লেখা আছে এখানে, দেখো ট্রান্সপারেন্ট কি লেখা আছে এখানে? অ্যালাউইং লাইট টু পাস থ্রু ক্লিয়ারলি, ক্লিয়ার পরিষ্কার, যার মধ্যে দিয়ে আলো এদিক ওদিক থেকে পাস করে এবং দেখা যায়। ঠিক আছে, এই যে ট্রান্সপারেন্টের উপর যে ছবিটা দেওয়া আছে, গোল করে ছবিটা দেখো দেওয়া আছে, একটা বল দেওয়া আছে, বলের এখান থেকে আলো ফেললে দেখো পিছনে লেখা আছে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, এটা কিন্তু বোঝা যাচ্ছে। ঠিক আছে, দেখো এটাকে বলে ট্রান্সপারেন্ট। ঠিক আছে, যে এদিক থেকে ওদিক পুরোটা আলো ফেললে বোঝা যায়। ঠিক আছে, তো এটা হচ্ছে মানে পরিষ্কার, স্বচ্ছ, পরিষ্কার। ঠিক আছে, ট্রানজিটারি, ট্রানজিটারি শব্দের কি? এই যে সিনোনিম ট্রানজিয়েন্ট, এই ট্রানজিট ক্ষণস্থায়ী, ক্ষণস্থায়ী কিন্তু সিনোনিম হচ্ছে ট্রানজিটারি। এই দেখো এখানে পেয়েছি আমরা, এই যে ট্রানজিটারি সিনোনিম। আচ্ছা, ইরেগুলার, ইরেগুলার হচ্ছে মানে হচ্ছে নট ব্যালেন্সড, ব্যালেন্স নয় কিংবা নট রেগুলার। ঠিক আছে, এটা কিন্তু আলাদা হয়ে গেল। তাহলে এখানে কি বলেছে আমাদের? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ খুঁজতে বলেছে। ট্রানজিয়েন্ট মানে আমরা পেলাম হচ্ছে টেম্পোরারি, ক্ষণস্থায়ী, তাই তো, যেটা খুব কম সময়ের জন্য থাকে। তাহলে তোমরাই বলো এবার কি হবে অপশন, বলো বলো। ইরেগুলার হবে কি? অনিয়মিত, হচ্ছে না। ট্রানজিটারি কি বললাম? ট্রানজিটারি হচ্ছে, ট্রানজিটারি মানেও যা, আর ট্রানজিয়েন্ট মানেও কিন্তু তাই, সেম, তাই না? একই মানে, সমার্থক শব্দ। ট্রান্সপারেন্ট মানে কি বললাম? স্বচ্ছ, ক্লিয়ার, একদম পরিষ্কার, এদিক থেকে এপার পুরো দেখা যায়, তাহলে এর সাথে যুক্ত নয়। আর এটা কি? পার্মানেন্ট মানে কি? ইটার্নাল মানে যেটা চিরকালীন, তাই তো। তাহলে এইটা হচ্ছে আমাদের
তাই তো? এইটা হচ্ছে কিন্তু আমাদের অপশনে এ হচ্ছে রাইট অ্যান্সার। বিপরীত শব্দের দিক থেকে এটা কিন্তু রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 11, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ অফ দ্য গিভেন ওয়ার্ড ইনোসেন্ট। তাই তো? ইনোসেন্টের বিপরীত শব্দ বার করতে দিয়েছে। দেখো এখানে কোর্টের ছবি দেওয়া আছে। কোর্টে সবসময় কি বলে, মানে বেশিরভাগ সময় শুনতে পাওয়া যায়, দ্য কোর্ট ফাইন্ডস দিস পার্সন ইনোসেন্ট। তাই তো? যে এই কোর্ট সমস্ত প্রমাণ দেখে বুঝতে পেরেছে যে এই লোকটাকে ধরে আনা হয়েছে, এ কিন্তু ইনোসেন্ট। তাই তো? ইনোসেন্ট মানে কি? নির্দোষী, নিরীহ একদম। ঠিক আছে, কোনো দোষ করেনি যে। ঠিক আছে, এখানে চারটে অপশন দেওয়া আছে। একটা হচ্ছে গিলটি, অপশন বি হচ্ছে মিসচিভাস, অপশন সি হচ্ছে আনফেয়ার, ডি হচ্ছে রাইচিয়াস। চলো আমরা মিনিং গুলো একবার দেখে নিই। দেখো ইনোসেন্ট, ইনোসেন্ট মানে কি বললাম? নির্দোষ একদম। তাই তো? নিরীহ। সিনোনিম কি কি হয় লিখে নাও। ফ্রি ফ্রম গিল্ট, যার কোনো দোষ নেই। ব্লেমলেস, ব্লেম মানে কি? দোষ। লেস, লেস মানে কি? নেই। তাই তো? লেস মানে হীন, বাংলায় যাকে বলে লেস মানে হীন। ঠিক আছে, দোষহীন। পিওর, পিওর মানে একদম পবিত্র। হার্মলেস, ক্ষতিহীন মানে যে ক্ষতি না করে বা ক্ষতি করে না। ঠিক আছে, মানে ইনোসেন্টের উল্টো নিরীহ, নির্দোষ, তার উল্টো কি হয়? গিল্টি, দোষী। কালপেবল, ব্লেমওর্দি, সবকটা মানে কিন্তু দোষী। ঠিক আছে, আর যে অপশন গুলো দেওয়া আছে দেখো, আনফেয়ার, অপশন কি আছে? আনফেয়ার। আনফেয়ার মানে কি? অন্যায়। ঠিক আছে, আনজাস্ট, ডিসঅনেস্ট। ঠিক আছে, কোনো অসৎ কর্ম করা, অসৎ কাজ করা। ওয়ান সাইডেড, একপাক্ষিক। বিলো দ্য বেল্ট মানে টেবিলের তলা দিয়ে যে কাজ হয় আর কি, ঘুষ এদিক ওদিক নেওয়া হয় আর কি। ঠিক আছে, ব্রাইবিং করা হয়, সেটাকে কিন্তু আনফেয়ার মিনস বা আনফেয়ার কথাটার সঙ্গে যাচ্ছে। ঠিক আছে, মিসচিভাস, মিসচিভাস মানে দুষ্টুমি। ইম্পিশ, ওয়াগিশ, নটি। কি বললাম? ইম্পিশ, ওয়াগিশ আর নটি মানে দুষ্টুমি, যেটা হালকা পাতলা দুষ্টুমি। হার্মলেস দুষ্টুমি, যেগুলো কোনো ক্ষতি কারোর হয় না, সেরকম দুষ্টুমি বাচ্চারা যেমন করে। ঠিক আছে, রাইচেস, রাইচেস মানে কি? মোরালি রাইট মানে একদম মোরালি যে ঠিক। জাস্ট, ন্যায়সঙ্গত। ভার্চুয়াস মানে খুবই গুণী মানুষ। আর ইথিক্যাল, ঠিক আছে, এগুলো কিন্তু রাইচিয়াসের মানে। ঠিক আছে, তো এখানে রাইচিয়াসের মানে কি বলতো? ন্যায়নিষ্ঠ, ধর্মনিষ্ঠ মানুষ। ন্যায়নিষ্ঠ, রাইচিয়াস মানে হচ্ছে ন্যায়নিষ্ঠ, যে ভীষণ ন্যায়পরায়ণ মানুষ, যাকে বলা হয় ন্যায়পরায়ণ মানুষ। ঠিক আছে, ন্যায়নিষ্ঠ, ধার্মিক মানুষ, ন্যায়নিষ্ঠ মানুষ। ঠিক আছে, রাইচিয়াস হবে কি? ধর্মনিষ্ঠ একদম। সে হবে কি? ইনোসেন্টের এটা তো সিনোনিম হয়ে গেল রাইচিয়াস, তাই না? তাহলে অ্যান্টোনিম হচ্ছে না, তাহলে এটা বাদ চলে গেল। আনফেয়ার, আনফেয়ার মানে কি? অন্যায় মানে অসৎ, অসৎ, এটা হতে পারে, দেখছি দাও। মিসচিভাস, মিসচিভাস মানে দুষ্টুমি। নির্দোষ, নির্দোষের উল্টো কি? দোষী, তাই না? গিল্টি, গিল্টি মানে দোষী। তার মানে এটা হচ্ছে আমাদের অপশন এ হচ্ছে রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো কোশ্চেন নাম্বার 12, সিলেক্ট দ্য কারেক্ট স্পেলিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। এই যে নিচে যে আন্ডারলাইন করা আছে যে শব্দটার, তার আসল বা সঠিক বানানটা লিখতে বলেছে। কি লেখা আছে পড়ে নি। হি ইজ ওয়ান অফ দ্য মোস্ট আন্ডাররেটেড প্লেয়ার্স ইন দ্য টিম। এই টিমের অনেকেই আন্ডাররেটেড প্লেয়ার আছে, তাদের মধ্যে এও একজন। ঠিক আছে, আচ্ছা একটু বুঝে নি। দেখো বানানগুলো উল্টো পাল্টা দেওয়া আছে কিছু, আমরা একটু ভালো করে বুঝে নি। আন্ডাররেটেড, দেখো আন্ডার, ঠিক আছে, আন্ডার হচ্ছে প্রিফিক্স। কি বললাম? আন্ডার হচ্ছে প্রিফিক্স, যেটা মেন শব্দের আগে বসে। ঠিক আছে, আর মেন শব্দটা কি? রেটেড। মেন শব্দ কি? রেটেড। ঠিক আছে, আন্ডাররেটেড মানে কি? ধরো একটা মানুষ আছে, ঠিক আছে, একটা প্লেয়ার হতে পারে, একটা অ্যাক্টর হতে পারে, যে কোনো মানুষ হতে পারে, তার মধ্যে প্রচুর ট্যালেন্ট আছে, তার মধ্যে ট্যালেন্ট বা প্রতিভা কিন্তু প্রচুর আছে, কিন্তু সে কম প্রশংসা পায়, তার কপালে কম প্রশংসা জোটে। ঠিক আছে, তাদের বলা হয় আন্ডার রেটেড। আচ্ছা একটা জিনিস মাথায় রাখবে, দেখো এখানে আন্ডারের, আন্ডার ইউএনডিআর, আন্ডার শেষ হচ্ছে দেখো আর দিয়ে শেষ হচ্ছে, আর রেটেড কি হচ্ছে? আর দিয়ে শুরু হচ্ছে। তার মানে আমরা কি খুঁজবো বা কি হবে আসল স্পেলিং? আন্ডারের আরও থাকবে, আর রেটেড যে শুরু হচ্ছে, রেটেড এর শুরু হওয়ার আরও থাকবে। ঠিক আছে, তার মানে ডাবল আর কিন্তু এখানে আসবে। এবার খুঁজে দেখো এগুলোর মধ্যে কোনটা অপশন পেয়েছো, কোনটা অ্যান্সার পেয়েছো তোমরা, কোনটা অ্যান্সার? দেখো এই দেখো এখানে কি আছে? এখানে কি আছে? ইউএনডিই। এখানে কি আছে? দেখো ইউএনডিইআর, তারপরে ই হবে না, তার মানে এটা, তাই তো? ইউএনডিইআর আন্ডার আছে, তারপরে কি এ টি টিইডি, আন্ডার এটেড হবে না। আমি কি বললাম? আর থাকবে দুটো, ডাবল আর থাকবে। ইউএনডিইআর, এ দেখো আর আর, তাই তো আছে, আবার এ টিইডি, তাই তো? রেটেডও আছে, আবার আন্ডারও আছে, এটা ঠিক হবে। তার মানে এটা হচ্ছে আসল অ্যান্সার। লাস্টটা দেখো ইউএনডিইআর, এখানে ই হয়ে গেছে, তাই তো? এখানে ই হয়ে চলবে না, এখানে কি আছে? আমাদের এ আছে, তাই না? তাহলে আন্ডার রেটেড, তাহলে অপশন সি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। যে ইডিয়ম দেওয়া আছে,
তার মিনিং এই চারটে অপশনের মধ্যে বার করতে হবে। কি লেখা আছে দেখো, টু বি অ্যাট ড্যাগার্স ড্রন, তাই না? এই যে ড্যাগার, ড্যাগার মানে কি জানো? টু বি মানে কি হওয়া, তাই তো? আর ড্যাগার মানে এই যে ছবি দেওয়া আছে দেখো, খঞ্জার, তাই তো? চাকু, ছুরি, ঠিক আছে? বা তলোয়ার, তলোয়ার থেকে একটু ছোট যেটা হয় খঞ্জার বলে, ঠিক আছে? এই ড্যাগারের কথা অনেকেই পড়েছে, যারা ইংলিশ অনার্সে ম্যাকবেথ পড়েছে তারা কিন্তু নিশ্চয়ই মনে থাকার কথা যে ম্যাকবেথে একটা সিন আছে যেখানে ম্যাকবেথ হত্যা করতে যাবে কিং ডানকানকে, তাই তো? তখন সে তার সামনে যে হ্যালুসিনেশন হবে যে ড্যাগার ঝুলে আসছে, বাতাসে ঝুলছে, এই খঞ্জর ঝুলছে, রক্তমাখা ড্যাগার তার সামনে, তাই তো? ড্রন মানে কি? ড্রন মানে টানা, বার করা। কি বললাম? ড্রন মানে এখানে বার করা, পুল আউট, ঠিক আছে? কি বললাম? ড্রন মানে হচ্ছে এখানে বার করা, ঠিক আছে? ড্র্যাগার বার করা হলো মানে খঞ্জর বার করা হলো। তাহলে এমন সম্পর্ক কার কার সাথে হয় যে দুজন দুজনকে মুখোমুখি হয়েই এও তলোয়ার বার করছে বা ছুরি বার করছে, এও ছুরি বার করছে। খুব কি বন্ধুর মধ্যে কি এই সম্পর্ক হয়? নিশ্চয়ই নয়। যারা খুব একে অপরের ঘোর শত্রু, তাই তো? হস্টাইল কন্ডিশনে, হস্টিলিটি যাদের মধ্যে বেশি, তাই তো? তাদের মধ্যেই কিন্তু এই এই যে সম্পর্কটা দেখা যায়। চারটে অপশন দেওয়া আছে। টু বি অ্যাবাউট টু কোল্যাপস মানে কি? ধসে পড়তে পারে। কি বললাম? টু বি অ্যাবাউট টু কোল্যাপস মানে কি? ধসে পড়তে পারে। আচ্ছা, রেডি টু ফাইট মানে মারামারি করতে উদ্যত বা রেডি একদম। আন্ডার সাসপিশিয়ন মানে সন্দেহের লিস্টে আছে, ঠিক আছে? কোনো ক্রাইম করেছে, কোনো রং করেছে, খারাপ কাজ করেছে, তার সন্দেহ লিস্টে, পুলিশের বা কারোর সন্দেহ লিস্টে এই লোকটা আছে, সেটাকে বলা হয় আন্ডার সাসপিশিয়ন, ঠিক আছে? আর টু বি আন্ডার কন্ট্রোল মানে একদম সংযত হয়ে থাকা, কাম থাকা, কুল থাকা, কম্পোস্ট থাকা, কন্ট্রোলড থাকা, সেটাকে এখানে বলছে। তাই তোমরাই বলো কোনটা হবে আসল অ্যান্সার, বলো বলো কোনটা হবে? একদম ঠিক ধরেছো। কি হবে? রেডি টু ফাইট মানে মারামারি করতে একদম রেডি হয়ে আছে, দুজনই খঞ্জর বার করে আছে, ঠিক আছে? রেডি টু ফাইট মানে একে অপরকে দেখে মারামারি করতে উদ্যত, দুম করে মেরে দিতে পারে যখন যখন তখন, ঠিক আছে? সেই সম্পর্ক, এক্সট্রিম হোস্টিলিটি, তখন কি হবে? ড্যাগার্স ডন, টু বি অ্যাট ড্যাগার্স ডন। মাথায় রাখবে, ড্যাগার, ড্যাগার মানে কি বললাম? খঞ্জর, আর ড্রন মানে বার করা। সবসময় এরকম কোশ্চেন আসলে মাথায় রেখে দেবে, ড্যাগার মানে খঞ্জর আর ড্রন মানে বার করা। দুজন একে অপরকে দেখে কি করছে? খঞ্জর দিয়ে মারতে যাচ্ছে একে অপরকে, তখন কি হবে? ঘোর শত্রুতা, রেডি টু ফাইট, যে মারামারি করতে উদ্যত, একদম রেডি, একদম তুই বললেই মারামারি করবো, শুরু করবো এক্ষুনি, ঠিক আছে? এই ধরনের, ঠিক আছে? তা নিশ্চয়ই ভুল হবে না এরপর থেকে আর। চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যায়। কোশ্চেন 14 দেখো, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্পিল্ড ইনটু 4 সেগমেন্টস। নিচের সেন্টেন্সটাই চারটে পার্ট দেওয়া আছে। আইডেন্টিফাই দ্য সেগমেন্ট, সেই পার্টটা আইডেন্টিফাই করো, দ্যাট কন্টেন্স গ্রামাটিক্যাল এরর, যার মধ্যে গ্রামাটিক্যাল ভুল আছে, ঠিক আছে? সেন্টেন্সটা পড়ে নি, চলো। দ্য হোটেল রুম হুইচ উই বুকড ইজন্ট এনাফ বিগ। বলছে কি? দ্য হোটেল রুম, যে হোটেল রুমটা, হুইচ উই বুক যেটা আমরা বুক করেছিলাম, হ্যাঁ, ইজন্ট এনাফ বিগ খুব একটা বড় নয়, আমরা আরো বেশি বড় আশা করেছিলাম, কিন্তু এটা পেয়েছি কি? খুব একটা বড় নয়। চারটা অপশন আছে দেখো। অপশন এ ইজন্ট এনাফ বিগ, অপশন বি দ্য হোটেল রুম, অপশন সি হুইচ উই, অপশন ডি বুক। এসএসসি খুব সুন্দর একটা গ্রামার দিয়েছে এখানে, যেটা তোমাদের অবশ্যই শেখা উচিত এবং প্রতিটা পরীক্ষায় কিন্তু এইগুলো আসতে পারে। দেখে নাও এখানে কি আছে? হোটেল রুম হয়েছে, যে হোটেল রুমটা আমরা বুক করেছিলাম সেটা ইজন্ট এনাফ বিগ, যথেষ্ট বড় নয়, ঠিক আছে? মাথায় রাখবে এই এনাফ, এখানে কি শব্দ আছে দেখো? এনাফ, তাই তো? এনাফ এমন একটা শব্দ, ভালো করে নোট ডাউন করে নাও। এনাফ এমন একটা শব্দ, নাউনের সাথে একভাবে বসে আর অ্যাডজেক্টিভের সাথে একভাবে বসে। বুঝলে না, তাই তো? বুঝিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে এনাফ আছে, এনাফের পরে কি শব্দ আছে এখানে? বিগ, তাই তো? তা আমি যদি বলি বিগ, ঠিক আছে, স্মল, শর্ট, পাস্ট, এইগুলো কি? এইগুলো কোন পার্টস অফ স্পিচ বলতে পারবে? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ। কি বললাম? এগুলো হচ্ছে অ্যাডজেক্টিভ মানে বিশেষণ, তাই তো? তাহলে ঘরটা বড় নয়, এই যে বিগ স্মল, এগুলো হচ্ছে বিশেষণ বা হচ্ছে অ্যাডজেক্টিভ। মাথায় রাখবে যখনই এনাফ শব্দটা বসবে, ঠিক আছে, তখন কি হবে? এই অ্যাডজেক্টিভ সবসময় আগে বসবে। কি বললাম? অ্যাডজেক্টিভের পরেই কিন্তু এনাফ শব্দটা বসবে। কি বললাম? মাথায় ঢুকলো? ক্লিয়ার হয়েছে? অ্যাডজেক্টিভের পরেই কিন্তু এনাফ, একদম এনাফের ক্ষেত্রেই বলছি আমি, অ্যাডজেক্টিভের পরেই কিন্তু এনাফ বসবে। যেমন কি? ধরো গুড এনাফ, ছেলেটা যথেষ্ট ভালো, গুড এনাফ, ঠিক আছে? বা বলি কি? ফাস্ট এনাফ, খুব দ্রুত। বা কি? স্মার্ট এনাফ, যথেষ্ট স্মার্ট, তাই তো? যথেষ্ট স্মার্ট, স্মার্ট এনাফ। তাহলে এই প্যাটার্নটা শিখতে পারলে নিশ্চয়ই বুঝতে পেরেছো কি বললাম? অ্যাডজেক্টিভের পরে এনাফ শব্দটা বসবে। আর একটা ট্রিক যেটা এসএসসি পরীক্ষায় দেয়, ঠিক উল্টোটা এর।
সেই এনাফ দিয়েই অবশ্যই নোট ডাউন করে নেওয়ার মতোই একটা গ্রামার এটা। আবার লেখাচ্ছি এনাফ। এই এনাফ যখন নাউন বসে তখন কিন্তু নাউন কোথায় বসবে? নাউন বসবে এনাফের পরে। কি বললাম? এনাফের পরে বসবে নাউন। আগেরটা কি বললাম? এনাফের আগে বসবে অ্যাডজেক্টিভ, তাই তো? তাহলে অ্যাডজেক্টিভের পরে এনাফ বসবে আর নাউনের আগে এনাফ বসবে। ঠিক আছে? যেমন দেখো এনাফ, এক্সাম্পল দিচ্ছি দেখে নাও। এনাফ মানি, মানিটা কি? নাউন, তাই তো? এনাফ টাইম, ঠিক আছে? এনাফ স্পেস, মানে স্পেস মানে কি? জায়গা। ঠিক আছে, বোঝা গেছে? তা কি বললাম? দুটো জিনিস শিখলে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটা গ্রামার। ঠিক আছে, যে এনাফের আগে সবসময় অ্যাডজেক্টিভ বসবে। কি বললাম? অ্যাডজেক্টিভ বসলে কোথায় বসবে? এনাফের আগে। আর নাউন বসলে কোথায় বসবে? এনাফের পরে বসবে নাউন। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? তাহলে এইবার দেখো, তাহলে এখানে কোন অপশনটা আমাদের ভুল আছে? এই দেখো, অপশন এ আমাদের ভুল আছে। ইজন্ট এনাফ বিগ কিন্তু হবে না। আমরা কি বললাম এক্ষুনি? এই যে বিগ মানে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ কোথায় বসবে? এনাফের, এনাফের আগে বসবে, তাই তো? ইজন্ট বিগ এনাফ, ঠিক আছে? এখানটাই কি হবে? বিগ এনাফ হবে। ক্লিয়ার হয়েছে? চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড। যে শব্দটা দেওয়া আছে তার কি বলছে? সিনোনিম মানে মানে বলছে, মানে লিখতে হবে, তাই তো? কি লেখা আছে? অ্যাপল্ড। অ্যাপল মানে কি? আচ্ছা দেখে নাও কি কি অপশন দেওয়া আছে। অ্যাপ্লাইড, অপশন বি হচ্ছে ক্ল্যাপ, অপশন সি হচ্ছে ডিসগাস্টেড, অপশন ডি হচ্ছে অ্যালাইড, তাই তো? তো এখানে আমরা মানেটা একটু বুঝে নিই। আর ছবিটা দেখো, একটা ভয়ঙ্কর ছবি আছে এখানে, মানে এই লোকটা আর এই নার্সকে ভয় দেখাচ্ছে, তাই তো? তো অ্যাপল মানে আমরা বলতেই পারি এই যে আতঙ্কিত বা ভীত করা, ভয় দেখানো। ঠিক আছে, কি বললাম? অ্যাপল মানে কি? ভয় দেখানো, আতঙ্কিত করা। ঠিক আছে, সিনোনিম কি হয় ভয় দেখানোর? হরিফাইড, শকড, ডিসমেড, ডিসগাস্টেড। কি কি বললাম? হরিফাইড, শকড, ডিসমেড, ডিসগাস্টেড। মানে চারটের মানেই কিন্তু একই। কাউকে ভয় দেখানো, কাউকে আতঙ্ক সৃষ্টি করা কারোর মনের মধ্যে, সেটাকে বলা হয় অ্যাপাল্ড। ঠিক আছে, আর অ্যান্টোনিম ঠিক তার উল্টোটা। ভয় দেখানোর উল্টো কি হবে? আনন্দ দেওয়া, প্লিজড, আনন্দ দেওয়া। ডিলাইটেড মানেও আনন্দ দেওয়া। স্যাটিসফাইড, সন্তুষ্ট থাকা। কি বললাম, বোঝা গেছে? ভয় পাওয়া মানে ভয় দেখানো, আর একটা হচ্ছে আনন্দ দেওয়া, ঠিক উল্টোটা। ঠিক আছে, আর যে অপশন গুলো দেওয়া আছে দেখো, তার মধ্যে কি পেলাম? অ্যালাইড। অ্যালাইড মানে কি? দেখো, জয়েন্ট মানে যুক্ত হওয়া, একসাথে যুক্ত হওয়া। ঠিক আছে, অ্যাসোসিয়েটেড মানেও যুক্ত হওয়া, ইউনাইটেড মানেও যুক্ত হওয়া, ইউনিফাইড মানেও যুক্ত হওয়া। ঠিক আছে, অ্যাপ্লাইড, অ্যাপ্লাইড কথাটা আমরা অ্যাপ্লাই করি মাঝে মাঝে, বলি না এইটা অ্যাপ্লাই কর। অ্যাপ্লাই মানে কি? প্রয়োগ কর। শিখেছিস, এবার প্রয়োগ কর। ঠিক আছে, পুট টু প্র্যাকটিক্যাল ইউজ মানে প্র্যাকটিক্যাল কাজে লাগানো। ঠিক আছে, প্রয়োগ করা। ঠিক আছে, অ্যাপ্লাইড গেল। ক্ল্যাপ, ক্ল্যাপ মানে কি? টু স্ট্রাইক পামস টুগেদার, মানে এই যে পাম মানে হাতের দুই তালু, দেখো ছবি দেওয়া আছে। ঠিক আছে, হাত তালি দেওয়া। এই ক্ল্যাপ মানে কি? হাত তালি দেওয়া। ঠিক আছে, হাত তালি দেওয়া। ক্লিয়ার? আচ্ছা এবার চলে আসো, আমরা কোশ্চেনে চলে আসি। দেখো তাহলে কি কি পেলাম? অ্যাপাল মানে কি পেলাম? ভয় দেখানো, তাই তো? আর এখানে বার করতে দিকে সিনোনিম বার করতে দিয়েছে। অ্যাপ্লাইড মানে হচ্ছে প্রয়োগ করা কোনো জিনিস। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া। ডিসগাস্টেড মানে কিন্তু ওই লিস্টেই ছিল, সিনোনিম লিস্টে ছিল, তাই না? সিনোনিম ছিল ডিসগাস্টেড। আর অ্যালাইড কি হচ্ছে? একসাথে করা, যুক্ত করা। ঠিক আছে, এসএসসি কিংবা ডব্লিউবিসিএস কিন্তু তোমাকে কোশ্চেনের মধ্যেই কিন্তু কনফিউজ করে দেবে অপশনগুলো দেখিয়ে। আর এই যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেখো কি দেওয়া আছে? অ্যাপাল্ড। অ্যাপাল্ডের মধ্যে কি দেখো? এ আছে, পি আছে, এল আছে, তাই না? ঠিক তেমন করে কিন্তু ও কি কোনো অপশন এতে একটা অপশন দিল কি অ্যাপ্লাইড, দেখে মনে হচ্ছে দুটোতে একই ধরনের। অনেকে কি করবে, এই দুটো শব্দ মোটামুটি কাছাকাছি বানান দেখে এটাই ক্লিক করে দেবে, কিন্তু এটা ক্লিক করা মানেই কিন্তু ভুল। ক্ল্যাপ মানে হাততালি দেওয়া, এটা হবে না। অ্যালাইড মানে কি? অ্যালাইড মানে কি বললাম আমরা? একসাথে হওয়া, জড়ো হওয়া, তাই তো? ইউনিফাইড হওয়া, তাহলে এটাও হচ্ছে না। কারণ আমাদের ডিসগাস্টেড, এইটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, সিনোনিম। ক্লিয়ার? বোঝা গেছে? 16, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম, বিপরীত শব্দ বার করতে বলেছে, অফ দ্য গিভেন ওয়ার্ড ক্র্যাম্পড। ঠিক আছে, অপশন এ আছে কি? ফিলদি, অপশন বি আছে স্পেশিয়াস, অপশন সি আছে টাইট, অপশন ডি আছে ক্র্যাম্পড। চলো দেখে নি ক্র্যাম্পড এর আসল মানেটা কি। দেখো, ক্র্যাম্পড, ক্র্যাম্প মানে কি? সংকুচিত করা, আবদ্ধ, বাধাপ্রাপ্ত। কি বললাম? সংকুচিত, ছোট, তাই তো? আবদ্ধ, আবদ্ধ থাকা আর বাধাপ্রাপ্ত হওয়া। তো ক্র্যাম্পড সিনোনিম কি হতে পারে? কনফাইন্ড মানে বন্দি, সীমাবদ্ধ থাকা। ঠিক আছে, রেস্ট্রিক্টেড মানেও তাই বাধাপ্রাপ্ত হওয়া। টাইট মানে বুঝতেই পারছি, টাইট, আঁটোসাঁটো, তাই তো? ক্র্যাম্প মানেও তাই আঁটোসাঁটো।
ঠিক আছে। অ্যান্টোনিম, তাহলে সংকুচিত, আবদ্ধ, বাধাপ্রাপ্ত হয়ে আছে, এর অপোজিট কি হতে পারে? তোমরা ছবি দেখলেই বুঝতে পারবে। দেখো এই যে ছেলেটা মেয়েটা একটা ঘরের মধ্যে বসে আছে, দেখো খুব ছোট্ট একটা জায়গা, ছোট্ট একটা বক্স টাইপের একটা জায়গা, একদমই জায়গা নেই বললেই চলে, তাই না? তাহলে এটা সংকুচিত একটা জায়গা, আবদ্ধ হয়ে আছে, বাধাপ্রাপ্ত হচ্ছে, তারা ঠিকঠাক ফুল ফ্লেজ হাত পা ছড়িয়ে বসতেও পারছে না ইভেন, তাই না? এটাকে বলা হচ্ছে কি ক্র্যাম্পড বা ক্র্যাম্পড, তাই না? সব একই মানে কিন্তু। আর অ্যান্টোনিম ঠিক উল্টোটা কি? স্পেসিয়াস, মানে প্রচুর জায়গা, বেশ বড় সড়ো জায়গা, ঠিক আছে। রুমি, দেখো রুম, ঘর থেকে রুম, ROOMY, রুমি। কমোডিয়াস, লার্জ, মানে বড় সড়ো জায়গা, যার জায়গা বড়, ঠিক আছে, সেই রকম প্লেসকে কি বলা হয়? স্পেশিয়াস, রুমি, কমোডিয়াস, লার্জ। খুব সুন্দর সুন্দর শব্দ। আচ্ছা, যে অপশন দেওয়া আছে দেখো, ফিলদি, ফিলদি মানে কি? এক্সট্রিমলি ডার্টি, মানে নোংরা। কি বললাম? ফিলদি মানে হচ্ছে নোংরা, খুব নোংরা। ক্র্যাম্পড, এই যে ক্র্যাম্প, দেখো ক্র্যাম্প শব্দটা এখানেও আছে আমাদের। ক্র্যাম্প মানে কি লিখেছি দেখো? সিনোনিম অফ ক্র্যাম্প, এই ক্র্যাম্পেরই সিনোনিম হচ্ছে ক্র্যাম্পড। আর একটা সিনোনিম আছে টাইট, তাই তো? টাইট মানে আঁটোসাঁটো, এটাও লেখা আছে এখানে, এটাও সিনোনিম দেওয়া আছে। চলো এবার কোশ্চেনে দেখা যাক তাহলে কি হবে অ্যান্সার। তাহলে ক্র্যাম্প, ক্র্যাম্প, তাই তো? ক্র্যাম্প মানে কি বললাম? আঁটোসাঁটো, আবদ্ধ হয়ে থাকা। ফিলদি মানে নোংরা, তাই তো? তাহলে এটা হচ্ছে না। আচ্ছা, ক্র্যাম্প, ক্র্যাম্প মানে আঁটোসাঁটো, এটাও হচ্ছে না। টাইট মানেও আঁটোসাঁটো, এটা হচ্ছে না। স্পেশিয়াস, স্পেশিয়াস মানে কি? জায়গা বহুল, যেটার বড়সড় জায়গা আছে, তাহলে অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি, তাই তো? ভালো লাগছে তো শিখতে? চলো নেক্সট কোশ্চেনে যাই। কোশ্চেন নাম্বার 17, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টেন্স। এই যে নিচে আন্ডারলাইন করা আছে যে শব্দটা, তার সাবস্টিটিউট কি হতে পারে এখানে, ঠিক আছে? তার বিকল্প কি হতে পারে? দেখো কি লেখা আছে? ইভেন ইন কোল্ড ওয়েদার, মানে ঠান্ডা আবহাওয়ার মধ্যেও, দ্য রিলায়েবল কার, রিলায়েবল মানে কি? বিশ্বস্ত, তাই তো? রিলায়েবল কার অলওয়েজ স্টার্টেড, সবসময় স্টার্ট হতো অন দ্য ফার্স্ট ট্রাই, একবার স্টার্ট করলেই কিন্তু গাড়িটা, ঠান্ডার ওয়েদারে অনেকে কি হয়, গাড়িতে ব্যাটারি বসে যায়, স্টার্ট হয় না, তাই না? কিন্তু এই গাড়িটা সবসময় কিন্তু স্টার্ট হয়ে যায় একবারেই। কি কি অপশন দেওয়া আছে দেখো? ডিপেন্ডেবল, ইনঅ্যাকুরেট, ইরাটিক, ফ্লেকি। চলো আমরা দেখে নিই এর মানেগুলো কি। দেখো রিলায়েবল, রিলায়েবল মানে কি? নির্ভরযোগ্য, বিশ্বাসযোগ্য, যাকে ভরসা করা যায়। দেখো এই যে ছবিটা দেওয়া আছে, যে এই মেয়েটা কাঁদছে, কিন্তু এই তার বন্ধু হোক, দিদি হোক, তার অন্য কোনো আত্মীয় হোক, তাকে কিন্তু হেল্প করছে, তাই তো? তাকে বিশ্বাস করছে, ভরসা করছে, ওই জন্যই হাত বাড়িয়েছে। দেখো সিনোনিম, সিনোনিম কি হচ্ছে রিলায়েবলের? ডিপেন্ডেবল, নির্ভরযোগ্য, ট্রাস্টওয়ার্দি, ফেথফুল, ঠিক আছে। আর অ্যান্টোনিম কি হচ্ছে? আনরিলায়েবল, ক্যাপ্রিশিয়াস, ইরাটিক। এখানে ফ্লেকি, ফ্লেকি মানে কি হচ্ছে? অপশনে দেওয়া আছে ফ্লেকি, ফ্লেকি মানে কি? এক্সেন্ট্রিক, খামখেয়ালি, হুইমসিক্যাল। দেখো তাহলে অপশন কি আছে? ডিপেন্ডেবল, ডিপেন্ডেবল মানে নির্ভরযোগ্য। ইনঅ্যাকুরেট, ইনঅ্যাকুরেট মানে হচ্ছে যেটা ঠিক নয়, অ্যাকুরেট মানে সঠিক, ইনঅ্যাকুরেট মানে ভুল, ঠিক আছে, রং। ইনঅ্যাকুরেট মানে কি? রং, যেটা ভুল, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে না। ইরাটিক, ইরাটিক মানে কি? ইরাটিক মানে হচ্ছে যে অনিশ্চিত, ইনসিকিউর, ঠিক আছে, ইনসিকিউর। বা আর কি লিখতে পারি আমি? আনসার্টেন, অনিশ্চিত, আনসার্টেন, অনিশ্চিত, ঠিক আছে। আর ফ্লেকি, ফ্লেকি মানে কি বললাম এক্ষুনি আমরা? এই যে ফ্লেকি, ফ্লেকি মানে এক্সেন্ট্রিক, মানে পাগলাটে, খ্যাপাটে, খামখেয়ালি, হুইমসিক্যাল, কোয়ার্কি পার্সোনালিটি, ঠিক আছে। তাহলে কি হবে? ফ্লেকি মানে হচ্ছে কি? খামখেয়ালি, ফ্লেকি হচ্ছে কি? খামখেয়ালি। এখন একটা কাজ করছে, পর মুহূর্তে সেই কাজ ভুলে গিয়ে অন্য কাজ করছে, ঠিক আছে। তাহলে এর মধ্যে এটাও হচ্ছে না অ্যান্সার। তাহলে আমাদের অ্যান্সার কোনটা হবে? দেখো ডিপেন্ডেবল, তাই তো? রিলায়েবল, রিলায়েবল শব্দটার বিকল্প খুঁজে বার করতে বলেছে। বিশ্বস্ত, এটাও কি? ভরসাযোগ্য, বিশ্বস্ত, ঠিক আছে, বোঝা গেছে। চলো নেক্সট কোশ্চেনে যাই আমরা। কোশ্চেন 18, দেখো সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ম। যে ইডিয়ম দেওয়া আছে তার মিনিংটা বার করতে হবে। টু কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ, বলছে কি? টু কস্ট অ্যান আর্ম অ্যান্ড আ লেগ। আর্ম মানে কি? আর্ম মানে হাত, আর লেগ মানে কি? পা। তার শরীরের দুটোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট পার্ট, তাই তো? ইম্পর্টেন্ট অর্গান আমাদের হাত আর পা। তো কস্ট মানে কি? মূল্য, দাম, তাই তো? তো ধরো কোনো কাজ করতে গিয়ে, কোনো একটা কাজ, কোনো একটা জিনিস করতে গিয়ে যদি আমাদের একটা হাত আর একটা পা বাদই চলে যায়, মানে মানে কোনো জিনিস করতে যাচ্ছি আমরা, কিন্তু সেই জিনিসটার দাম এত বেশি যে একটা হাত আর পা আমাদের খোয়াতে হচ্ছে, নষ্ট করতে হচ্ছে, তাই তো? অপশন দেখে নাও কি বলছে। সামওয়ান ইজ ব্যাডলি হার্ট, মানে যার খুব ব্যথা পেয়েছে, যে খুব ব্যথা পেয়েছে, আঘাত পেয়েছে, ঠিক আছে। সামথিং ইজ ভেরি এক্সপেন্সিভ, যেটা মহামূল্যবান, ঠিক আছে। অপশন সি আছে, সামওয়ান ডাজ নট হ্যাভ মানি টু বাই সামথিং, মানে কারোর কাছে টাকা নেই কোন একটা জিনিস কিনবে, ঠিক আছে। অপশন ডি হচ্ছে সামওয়ান হ্যাজ বোর্ন লসেস, সে অনেক লস সামলেছে, অনেক তার ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে। তোমরা সবসময় মনে রাখবে যে শরীরের পার্টকে খোয়াতে হচ্ছে কোন একটা জিনিস পেতে গেলে।
ধরো কোনো একটা জিনিস আমি কিনতে যাচ্ছি, একটা এই জিনিসটা কিনবো, আমি টাকা দিয়ে কিনবো, ঠিক আছে, INR, তাই তো, এই জিনিসটা আমি টাকা দিয়ে ইন্ডিয়ান মানিতে আমি কিনবো। ধরো কোনো একটা জিনিস আমি কিনছি, তাই তো, এই আইএনআর মানে কি টাকা, তাই তো, টাকা দিয়ে কোনো একটা এই জিনিসটা কিনছি আমি, তো সেই জিনিসটা কিনতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে, আমাকে একটা হাত খোয়াতে হচ্ছে আর একটা পা নষ্ট করতে হচ্ছে, তাই তো। অনেক সময় আমরা বলি যে আইফোন কিনতে গেলে একটা কিডনি বেচতে হবে আমাদের, তাই তো, তার মানে কি শরীরের দুর্মূল্য একটা জিনিস, সেটাকে বেচে আমাকে কোনো জিনিস কিনতে হবে। তার মানে বুঝে নাও, এই যে হাত আর পা খোয়ানো মানে কি কিডনি, কিডনি বিক্রি করা, কিডনি বিক্রি করে আইফোন কেনা, তার মানে কি কোনো একটা মহামূল্যবান জিনিস কেনা। তাহলে কোনটা হবে বলো দেখি? এই দেখো অপশন বি, সামথিং ইজ ভেরি এক্সপেন্সিভ, যে দুর্মূল্য, প্রচুর দাম, হ্যাঁ, এক্সপেন্সিভ। আর একটা কি ওয়ার্ড হয় এটার? এক্সঅরবিট্যান্ট, ঠিক, এক্সঅরবিট্যান্ট, ঠিক আছে, এটা আমার হচ্ছে। আর একটা কি হয়? প্রাইসলেস, প্রাইসলেস, মহামূল্যবান, দুর্মূল্য, ঠিক আছে, ঠিক আছে। তো এইটাকে বলা হচ্ছে টু কস্ট অ্যান্ড আর্ম অ্যান্ড লেগ অ্যান্ড কিডনি, ঠিক আছে, বোঝা গেছে নিশ্চয়ই। চলো নেক্সট পার্টে যাই। কোশ্চেন নাম্বার 19, দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, যে আন্ডারলাইন ওয়ার্ডটা দেওয়া আছে তার বিপরীত শব্দ, অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বার করতে বলেছে। কি লেখা আছে? দ্য নিউজ গেভ হিম ইনএক্সপ্রেসিবল এক্সট্যাসি, ইনএক্সপ্রেসিবল মানে হচ্ছে যেটাকে ভাষায় প্রকাশ করা যায় না, আনস্পিকেবল, এটার মানেটাও জেনে নাও, এটার মানে কি আনস্পিকেবল, ঠিক আছে, মানে বলার মতো নয়, এতটাই আনন্দ হচ্ছে, বলতে পারছি না, লিখতে পারছি না, ভাষায় প্রকাশ করতে পারছি না, তখন হয় ইনএক্সপ্রেসিবল। আর আমাদের যে কোশ্চেনটা দিয়েছে সেটা হচ্ছে এই এক্সট্যাসি, এক্সট্যাসির কি বলছে? অ্যান্টোনিম মানে বিপরীত শব্দ বার করতে হবে, ঠিক আছে। এখানে অপশন কি দেওয়া আছে দেখো, ডিলাইট মানে আনন্দ, প্যাশন মানে আমাদের আবেগ, ডিপ্রেশন মানে মন খারাপ, ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানেও মন খারাপ, ঠিক আছে। চলো দেখে নি এক্সট্যাসির মানেটা কি। এই দেখো সিনোনিম কি, আজ কি পেলাম? সিনোনিম কি পেলাম? এক্সট্যাসি মানে কি পরম আনন্দ, উচ্ছ্বাস, গভীর আনন্দ, ঠিক আছে। তো সিনোনিম হচ্ছে ব্লিজ, র্যাপচার, ডিলাইট, ইলেশন, এক্সুবারেন্স, ঠিক আছে, এগুলো সবকটা হচ্ছে সিনোনিম। আর অ্যান্টোনিম মানে পরম আনন্দ, ঠিক তার উল্টোটা কি হবে? ডিপ্রেশন, মন খারাপ করে মন ভেঙে বসে থাকা, মিজারি মানে দুঃখ, সরো মানে দুঃখ, ডেসপেয়ার মানে হতাশা, দুঃখ। আর অপশন পেলাম কি প্যাশন, প্যাশন মানে কি স্ট্রং ইমোশন, আমাদের আবেগ, তাই তো। ডিলাইট মানে কি আনন্দ, সিনোনিম অফ এক্সট্যাসি, ডিলাইট কথাটা দেখো এখানেও ছিল, এই দেখো ডিলাইট, এটা কি এই যে আমাদের চরম আনন্দ বা পরম আনন্দ, এক্সট্যাসি, এক্সট্যাসির হচ্ছে সিনোনিম, তাই না। আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে মাইল্ড নেগেটিভ স্টেট, মানে মন ভেঙে যাওয়া, ধরো কোনো একটা জিনিস তুমি এক্সপেক্ট করেছিলে যে এটা হবে, ঠিক আছে, আজকে স্কুলে যেতে হবে না, আজকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে পারে, ঠিক আছে, কিন্তু বৃষ্টি হলো না, সেই স্কুলে যেতেই হলো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট হয়ে যাওয়া, ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাওয়া, ঠিক আছে। তো এবার দেখো আমরা চলে যাই কোশ্চেনে, কি লেখা আছে এখানে? ডিলাইট আছে আনন্দ, প্যাশন মানে আবেগ, ডিপ্রেশন মানে খুব মন ভেঙে যাওয়া, আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে হচ্ছে অল্প মন ভাঙা, কোনো একটা জিনিসের জন্য মন ভাঙা, আর ডিপ্রেশন মানে কি একদম ভিতরে চলে যাওয়া, দুঃখের একদম ভিতরে চলে যাওয়া, ঠিক আছে। তখন কি হয়? তখন বলছে এক্সট্যাসির অ্যান্টোনিম, এক্সট্যাসি মানে কি পরম আনন্দ, আবার কি পরম দুঃখ, তাই তো। তখন কি হবে? ডিপ্রেশন। কি বললাম আমাদের কাছে? যেহেতু বিপরীত শব্দ বলেছে, আনন্দ হবেই না, প্যাশন মতো আবেগ, এর সাথে মিল নেই। আর ডিসঅ্যাপয়েন্টমেন্ট মানে কি এটাও কিন্তু দুঃখ, কিন্তু কম দুঃখ। ডিপ্রেশনের থেকে, ডিপ্রেশন হচ্ছে হাই লেভেলের দুঃখ, এটা যেমন পরম আনন্দ, এক্সট্যাসি পরম আনন্দ, চরম সুখ, তাই তো। আর এটা কি? এটা পরম দুঃখ, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে ডিসঅ্যাপয়েন্টমেন্ট হচ্ছে হবে না, এখানে হবে কি ডিপ্রেশন। আচ্ছা এক্সট্যাসি কথাটা কি কি হয় মনে রাখবে বলো দেখি? এক্সট্যাসি, এক্সট্যাসি অনেক শুনতে লাগছে কি, দেখো এক্স, তাই তো, মনে পড়লে তোমার এক্স এর কথা মনে পড়লে যখনই তোমার মধ্যে চরম আনন্দের সৃষ্টি হবে তখন মাথায় রাখবে এক্সট্যাসি মানে হচ্ছে কি চরম আনন্দ, পরম তৃপ্তি, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 20, দেখো, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট ইন দ্য গিভেন সেন্টেন্স, ঠিক আছে। এই যে আন্ডারলাইন করা আছে এই জায়গাটায় কি বিকল্প হতে পারে, চারটে অপশনের মধ্যে সেটাই আমাদের খুঁজতে হবে, ঠিক আছে। কি লেখা আছে পড়ে নিয়ে আগে দেখো, মিসেস লক্ষ্মীস পারচেসেস অ্যাড অ্যারাউন্ড টু 2650 রুপিস, ঠিক আছে। বলছে মিসেস লক্ষ্মী যে কেনাকাটাগুলো করেছে সব মিলিয়ে 2650 টাকা হয়েছে। কি বললাম বোঝা গেছে? তুমি বাজারে গেছো, ঠিক আছে, বা একটা শপিং মলে গেছো, সেখানে একটা বেল্ট কিনেছো, ঠিক আছে, একটা বেল্ট কিনেছো, একটা কি রিং কিনেছো, কি রিং, তাই তো, একটা কি রিং কিনেছো, একটা গার্লফ্রেন্ডের জন্য একটা নেল পলিশ কিনেছো, ঠিক আছে। আচ্ছা একটা নিজের জন্য শার্ট কিনেছো, ঠিক আছে, বাবার জন্য লুঙ্গি কিনেছো, মায়ের জন্য শাড়ি কিনেছো, সব মিলিয়ে
ঠিক আছে, সব মিলিয়ে তোমার কত টাকা হলো ফাইনালি, একটা দোকান থেকে কিনছো ধরো, সব মিলিয়ে তোমাদের বিলে লাস্টে যে ফাইনাল অ্যামাউন্ট, ঠিক আছে, ফাইনাল অ্যামাউন্ট সেটা কত হলো সেটা বোঝাতে কি ইউজ করা হয় শুনে নাও। এই দেখো এখানে কি আছে, পারচেসেস অ্যাড আউট টু, এই যে অ্যাড আউট টু এটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট, এরকম শব্দ ইংলিশে হয় না। কি বললাম বোঝা গেছে? লাস্টে চলে আসো, পারচেসেস অ্যাড ফর টু এরকম শব্দ ফ্রেজ ইংলিশে হয় না। ঠিক আছে, অপশন বি তে দেখো, পারচেসেস অ্যাড ফ্রম টু থেকে না, একদমই এটা হয় না। কোনটা হয়? পারচেসেস অ্যাড আপ টু, যখনই দোকানে কেনাকাটা করতে যাও এবং অনেক জিনিস তোমরা কেনো, পারচেস করো অনেক জিনিস, তখন কি হয় যে ফাইনাল বিলটা তৈরি হয় সেখানে কি অ্যাড আপ টু মাথায় ঢুকিয়ে নাও, কি হবে অ্যাড, এই সমস্ত ক্ষেত্রে কি হয় অ্যাড আপ টু, এই ফ্রেজটাই কিন্তু ইউজ হয়। তাহলে আমাদের অপশন সি হচ্ছে রাইট অ্যান্সার। এই আমাদের 20টা কোশ্চেন শেষ হলো। আর যে ক্লোজ টেস্ট আছে তার জন্য আমার আলাদা ভিডিও করা আছে, তোমরা অবশ্যই সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, আর আমার ভিডিও, আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানাও। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর দ্য ডে। গুলো করেছো ধরো